হ্যালো, কি অবস্থা? কি অবস্থা? কেমন আছো সবাই? ইন্টিগ্রেশন অধ্যায়ের 5 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। সবাই দ্রুত চলে আসো, আমরা আমাদের আজকে ক্লাস খুব শীঘ্রই শুরু করে দিব। এবং আজকে ক্লাসের পর লেকচার 4 এবং 5 মিলে বাড়ির কাজ দিব। সবাই দ্রুত চলে আসো, দ্রুত, ফাস্ট। এই বলো, কেমন আছো তোমরা? ভালো আছি নাসিম, তুমি কেমন আছো? মেহেরা, ওয়ালাইকুম আসসালাম। দীপ্ত, নমস্কার। ওকে ফাইন। প্রদীপ, তানি, মিম, সেলিনা, মুন্নি, সন্দীপ, রেদওয়ান, ভালো আছি। সাইদুর, তুমি কেমন আছো? তাসিন, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, ওকে, সবাই দ্রুত চলে আসো। আজকে আমাদের ইন্টিগ্রেশনের 5 নম্বর লেকচার। আমরা খুবই সুন্দর সুন্দর কিছু ম্যাথ করব এবং অবশ্যই আজকে ক্লাসটা বোঝার জন্য প্রথম 4টা ক্লাস করা থাকা লাগবে। আজকে ক্লাসের পর লেকচার 4 এবং 5 মিলে বাড়ির কাজ দিব। আর গত ক্লাসে তোমরা অনেকেই কমেন্টে জানাইছিলা যে এখন যেহেতু সন্ধ্যা হইতে একটু লেট হয়, তো নামাজ পড়ে আসতে আসতে 7টা বেজে যায়, এই জন্যে এখন থেকে তোমাদের ক্লাস টাইমটা 7টা 15 পর্যন্ত থাকবে, মানে 7টা 15 থাকবে। হ্যাঁ, আজকে থেকেই তোমাদের ক্লাস টাইম থাকবে 7টা 15। আর পরবর্তীতে যখন সন্ধ্যা আবার আগায় যাবে, ধরো যে জুন মাসের পরে তো আবার সন্ধ্যা হয়ে যাবে 6টা 10-15 দিকে, তখন আবার আমরা 7টায় শুরু করব। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো আপাতত আগামী 1-1.5 মাস, যতদিন পর্যন্ত না সন্ধ্যার টাইমটা আগায় আসতেছে, ততদিন পর্যন্ত আমাদের ক্লাস টাইমটা 7টা 15 থাকবে। ঠিক আছে? ওকে। না, সাউন্ড ঠিক আছে তো? একজন বলছে সাউন্ড কম। সাকিব, সাউন্ড ঠিক আছে, তুমি তোমার ডিভাইসের ভলিউমটা বাড়াই দাও। হ্যাঁ, ওকে। তো চলো শুরু করি। ডিফারেন্সিয়েশন এক্সাম কবে তোমাদের রাকিব ভাইয়া জানাই দিবে। এই মাসের লাস্ট উইকে হবে, ধরে রাখো মে মাসের 25-26 বা এই লাস্টের উইকটাতে। ওকে, ঠিক আছে, মে মাসের লাস্ট উইকে হবে, ধরে প্রিপারেশন নিতে থাকো, তোমাদের রাকিব ভাইয়া জানাই দিবে। ওকে ওকে ওকে, চলো 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 আমরা শুরু করি। এই গত ক্লাসটা করছিলা, বলো 4 নাম্বার ক্লাসটা করা আছে? আছে, চলো শুরু করতেছি। তোমাদের কি মনে আছে এই যে গত ক্লাসে আমি 10⁴ এইটার ইন্টিগ্রেশন দেখাইছিলাম? কার কার মনে আছে একটু দেখো। 10⁴ কি করছিলাম? 10² × 10² লিখছিলাম, মনে আছে? 10² × 10², কারণ কি 10² সূত্রে ফেলা যায়, সরকারি সূত্র sec² x - 1, তারপরে ইন্টিগ্রেশন ইজিলি হয়ে যায়। তারপর এখানেও 10², এটাকেও সরকারি সূত্রে ফেলা যায় sec² x - 1। তো 10-এর এই যে বেসিকটা গত ক্লাসে আমরা করছি, যত বড় পাওয়ারই থাকুক না কেন, খেয়াল করে দেখো। মনে করো 10⁷, 10 কট দুইটা একই টাইপ। 10-এর ধরো অনেক বড় পাওয়ার, 10⁷ হইতে পারে, 8, 9, 10 হইতে পারে, বাট অত বড় দিবে না। পরীক্ষায় সর্বোচ্চ পাওয়ার 7 পর্যন্ত দিবে। তো আমি এইটা করে দেবো, এটা হাউস ওয়াইফ দিব। ভালো মতো শোনো, 10-এর পাওয়ার কিংবা কটের পাওয়ার যত বড়ই থাকুক না কেন, তুমি যেই কাজটা করবা, একটা 10² অলওয়েজ আলাদা করবা। কি করবা? একটা 10² আলাদা করবা। কেন? ওই যে সরকারি সূত্র লাস্টে দেখো, ওই যে 10² মানে কি sec² x - 1, মনে থাকে যেন। তো চলো আমরা শুরু করি। ধরো এইটা 10⁷, 10 কিংবা কটের অনেক বড় পাওয়ার যদি আসে ইন্টিগ্রেশনে, তুমি কি করবে? 10² আলাদা। আচ্ছা, 10² আলাদা করলে এখানে কত থাকবে? 10⁵x আর 10² x dx। এইবার সরকারি সূত্র ফেলে দাও। খেয়াল করে দেখো কি করলাম ভাইয়া, 10² আলাদা করলাম। 10-এর পাওয়ার যত বড়ই থাকুক না কেন, পরীক্ষায় ভাই 7-এর বেশি আসবে না পাওয়ার, একটা 10² আলাদা করবা। তো 10² আলাদা করার পরে কি করবা? সরকারি সূত্র বসাও। 10⁵, এটা যেইভাবে আছে এইভাবে থাকুক। সরকারি সূত্র হবে এই যে 10² x মানে sec² x - 1, sec² x - 1 সরকারি সূত্র। এইবার আলাদা আলাদা ইন্টিগ্রেশন নাও, গুণ করে দাও। 10⁵x এর সাথে গুণ হবে sec² x dx, মাঝখানে হবে মাইনাস, গুণ করে দাও। 10⁵x দিয়ে 1কে গুণ করলে 10⁵x dx। এইবার যারা গত ক্লাসটা করছো আমাকে বলো, এই যে sec² x dx এটার মানে কি বলো?
দ্রুত কমেন্ট করো, একদম ঠোঁটের আগায়, চিন্তা করার আগেই ঠোঁটের মধ্যে চলে আসবে। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি সেক্স স্কোয়ার এক্স ডিএক্স মানে কি, কার অন্তরজ সেক্স স্কোয়ার এক্স? ভাইয়া 10x এর অন্তরজ। এই যে দেখো ইন্টিগ্রেশন অফ 10⁵x, আর সেক্স স্কোয়ার এক্স ডিএক্স মানে হচ্ছে d অফ 10x। ভাইয়া 10x এর অন্তরজ হচ্ছে সেক্স স্কোয়ার এক্স মাইনাস, এইখানে কি আবার সেম কাজ না? ভাইয়া এখানে যেই কাজ শুরু করছিলাম 10⁵, আবার একই কাজ, সেম কাজ রিপিট করবা। বলো 10 এর পাওয়ার যাই থাকুক না কেন 10 স্কোয়ার আলাদা করবা, এখানে আবার একই কাজ। দেখো এই যে 10 স্কোয়ার আলাদা করো, তাহলে হয়ে যাবে 10³ ইন্টু 10² x dx। ভাইয়া এখানে যেই কাজটা দিয়ে শুরু করছিলাম, এই যে ইন্টিগ্রেশন অফ 10⁵x dx, এখানে আবার একই কাজ করব, 10 স্কোয়ার আলাদা করব। এইবার আমাকে বলো এখানে কি হবে ভাইয়া? 10x এর সাপেক্ষে 10⁵x কে ইন্টিগ্রেশন করলে কি হবে? পাওয়ার 1 বেড়ে যাবে, পাওয়ার 1 বেড়ে যাবে 10⁶x ডিভাইড বাই 6, এবং সেই পাওয়ার দিয়ে ভাগ, তারপরে মাইনাস। এখানে আবার সরকারি সূত্র আমি এখানেই বসাই দিই। দেখো এই যে 10 স্কোয়ার এক্স ডিএক্স, তোমরা পরের লাইন লিখো 10 স্কোয়ার এক্স ডিএক্স মানে কি সেক্স স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স, সরকারি সূত্র। আবার একই কাজ দেখো, এই যে 10x এর সাপেক্ষে 10⁵x কে ইন্টিগ্রেশন করলে পাওয়ার 1 বেড়ে যাবে, সেই পাওয়ার দিয়ে ভাগ। এখানে আবার গুণ করে দাও, মাইনাস দিয়ে গুণ, মাইনাস ইন্টিগ্রেশন 10³ এর সাথে সেক্স স্কোয়ার এক্স গুণ 10³ এর সাথে 10³ এর সাথে সেক্স স্কোয়ার এক্স গুণ, আলাদা ইন্টিগ্রেশন নিলাম। তারপরে এখানে মাইনাস, এখানে -1, সামনে 10³ তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে এই যে মাইনাস, এই যে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 10³ dx, 10³ dx। এইবার আবার একই কাজ ভাইয়া, একই কাজ 2 বার 3 বার করবো। এই যে বলো সেক্স স্কোয়ার এক্স ডিএক্স মানে কি, কমেন্টে বলো সেক্স স্কোয়ার এক্স ডিএক্স মানে কি। ভেরি গুড, আমরা এই পাশে লিখি। হ্যাঁ দেখো শুরুতে দেখো 10⁶x, 10⁶x ডিভাইড বাই 6, তারপরে মাইনাস, এটা কি হবে দেখো ইন্টিগ্রেশন অফ 10³ সেক্স স্কোয়ার এক্স ডিএক্স মানে হচ্ছে d অফ 10x। তারপরে এই যে এখানে 10³ আবার একই কাজ, সেম কাজ ভাই, আবার 10³ আছে, 10 স্কোয়ার এক্স আলাদা করবো, 10 স্কোয়ার এক্স আলাদা করবো, খেয়াল করে দেখো প্লাস এই যে 10³ লিখবো আগে 10x ইন্টু 10 স্কোয়ার এক্স ডিএক্স। ভালো মতো খেয়াল করে দেখো কি করবো, 10³ এখানেও তো 10 এর পাওয়ার আছে, আবার একটা 10 স্কোয়ার এক্স আলাদা করবো। তাহলে একবার খেয়াল করে দেখো কি হয়, 10⁶x বাই 6 মাইনাস 10x এর সাপেক্ষে 10³ কে ইন্টিগ্রেশন করলে পাওয়ার 1 বেড়ে যাবে, সেই পাওয়ার দিয়ে ভাগ, প্লাস সরকারি সূত্র বসাও, সামনে 10x, 10 স্কোয়ার এক্স মানে কি সরকারি সূত্র সেক্স স্কোয়ার এক্স মাইনাস 1, ম্যাথ শেষ। মজা পাইছো না ম্যাথটা করে? বলো খুবই ইজি। তাহলে এই দুটো সামনে সামনে বসে যাবে, 10⁶6x বাই 6 মাইনাস 10⁴x বাই 4 প্লাস, আলাদা ইন্টিগ্রেশন নেও, গুণ করো 10x এর সাথে সেক্স স্কোয়ার এক্স গুণ 10x এর সাথে সেক্স স্কোয়ার এক্স গুণ, আবার প্লাসে মাইনাসে মাইনাস, দেখো প্লাসে মাইনাসে, এই যে এখানে প্লাস এখানে -1, তাহলে মাইনাস ইন্টিগ্রেশন অফ 10x dx। দেখো ম্যাথ শেষ। এই যে গুণ করে দিছি, 10x এর সাথে সেক্স স্কোয়ার এক্স গুণ করে আলাদা ইন্টিগ্রেশন নিছি, -1 দিয়ে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তো এখানে আবার এই যে আবার একই কাজ, এই যে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স আমি এখানেই লিখে ফেলি, সেক্স স্কোয়ার এক্স ডিএক্স মানে কি d অফ 10x। তুমি পরে লাইন লিখো d অফ 10x, মুছে দিই, দাঁড়াও ওটা মুছে লিখি, সেক্স স্কোয়ার এক্স ডিএক্স মানে কি d অফ 10x, d অফ 10x। এই যে ম্যাথ শেষ। তাহলে অ্যান্সারটা লাস্টে অ্যান্সারটা লিখতেছি, দেখো 10⁴x বাই 6 মাইনাস 10⁴x বাই 4 প্লাস 10x এর সাপেক্ষে 10x কে ইন্টিগ্রেশন করলে পাওয়ার 1 বেড়ে যাবে এবং সেই পাওয়ার দিয়ে ভাগ, অর্থাৎ 10 হয়ে যাবে 10 স্কোয়ার, নিচে 2 দিয়ে ভাগ, আর মাইনাস 10x, 10x ইন্টিগ্রাল লন সেক x, 10x এর ইন্টিগ্রালের সূত্র লন সেক x প্লাস c। বলো সবাই বুঝতে পেরেছো? খুবই মজার ম্যাথ, খুবই মজার ম্যাথ, কে কে বুঝছো বলো? এটা যদি বুঝে থাকো তাহলে cot x মানে cot টু দি পাওয়ার 7 হাউস ওয়াইফ পারবা কিনা বলো? সেম প্রসিডিউর ভাইয়া, পরীক্ষায় পাওয়ার 7-এর বেশি দিবে না, 7-এর বেশি পাওয়ার দিবে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে 5 পর্যন্তই আসে, বাট আমি 7 পর্যন্ত করে রাখলাম। কে কে বুঝছো বলো?
এই যে এখানে 10x এর সাপেক্ষে 10x কে ইন্টিগ্রেশন করলে পাওয়ার এক বেড়ে যাবে, সে পাওয়ার দিয়ে ভাগ, আর 10x এর ইন্টিগ্রাল ln sec x, লাস্টে প্লাস সি তো থাকবেই, লাস্টে প্লাস সি তো থাকবেই। খুবই ক্লিয়ার, শেষ। মাইনাস হবে না, এই মাইনাস কোথায়? রুহুল বলছে মাইনাস হবে না, মাইনাস কোথায়? মাইনাস তো দিলাম, এটা প্লাস এটা মাইনাস, হ্যাঁ দিছি তো, এই যে মাইনাস, কোথায় মাইনাস হবে? ঠিক আছে তো, প্লাস মাইনাস, ঠিক আছে। লেফট সাইডে মাইনাস হবে না, কোথায় লেফট সাইডে মাইনাস? তুমি হয়তো কোথাও ভুল করতেছো, আমি তো ঠিকই করছি, ঠিক করছি, চিহ্ন ঠিক আছে, তুমি দেখো। এই যে এখানে যখন গুণ করবা, এটা হবে মাইনাস, আর এটা মাইনাসে প্লাস হবে, তারপরে আবার এখানে সরকারি সূত্র বসাইলে একটা প্লাস একটা মাইনাস, ঠিক আছে। তাহলে ওইটা তুমি হাউস ওয়াইফ করবা। ভেরি গুড, আশা করি বুঝতে পেরেছো। এইবার যদি তুমি কোনো ম্যাথে দেখো যে সাইন এবং কস গুণ আকারে আছে এবং তাদের উপর পাওয়ার আছে, দেখো লিখো, এটা একটা লিখো, ইন্টিগ্রেশন অফ সাইনের উপরে ধরো পাওয়ার আছে m, কজের উপরে ধরো পাওয়ার আছে n। যদি তুমি দেখো একসাথে সাইন এবং কস গুণ আকারে আছে এবং এদের পাওয়ার আছে, ধরো হইতে পারে এটা সাইন কিউব, ধরো এটা কস স্কয়ার, এইটার তিনটা প্রসিডিউর আছে, লিখো। এক, এই যে m এবং n, m এবং n, দেখো এই দুটো পাওয়ারের m এবং n এর মধ্যে উভয়ই বিজোড় হলে, দেখো ওয়েট, m এবং n উভয়ই বিজোড় হলে, মানে দুইটা পাওয়ার উভয়ই যদি বিজোড় হয়, আগে লিখো, উভয়ই বিজোড় হলে যার পাওয়ার বড় তাকে জেড ধরতে হবে, বা তাকে জেড ধরবো। যদি দুইটাই বিজোড় হয়, মনে করো এগুলা লিখো, ধরো সাইনের পাওয়ারও বিজোড়, কজের পাওয়ারও বিজোড়, অর্থাৎ দুইটাই বিজোড়, তাহলে যার পাওয়ার বড় তাকে জেড ধরবো। তারপর যদি একটি জোড় এবং অন্যটি বিজোড় হয়, একটি জোড় এবং অন্যটি, মানে এই যে m এবং n এর মধ্যে আর কি, ধরো একটা জোড় এবং অন্যটি বিজোড় হলে, যদি একটার পাওয়ার জোড় হয় অন্যটার বিজোড় হয়, তাহলে জোড়টা প্রাধান্য পাবে। তাহলে যার পাওয়ার জোড় তাকে জেড ধরবো। আর যদি উভয়ই জোড় হয়, উভয়ই মানে দুইটা পাওয়ারই যদি জোড় হয়, উভয়ই জোড় হলে ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করব। ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করব। কথা হচ্ছে ভাই এনের ত্রিকোণমিতিক সূত্র কোনগুলা, একটু লিখে দেন, দেখো লিখে ফেলি। এই যে এই দুইটা, 1 প্লাস কস 2a সমান হচ্ছে 2 কস স্কয়ারে, একটা হচ্ছে 1 মাইনাস কস 2a সমান 2 সাইন স্কয়ারে। এই যে এই দুইটা সূত্র ইউজ করবো। আগে লিখো, এই তিনটা প্রসিডিউর আগে মনে রাখতে হবে, কারণ এইভাবে ম্যাথগুলো করলে ইজি হবে। যদি তুমি দেখো সাইন এবং কস গুণাকারে আছে এবং এদের পাওয়ার আছে, তখন এই প্রসিডিউরগুলা ফলো করে ম্যাথ করলে ম্যাথ সবচেয়ে ইজি হবে, আদারওয়াইজ ম্যাথ বড় হইতে থাকবে। তো দেখো, যদি উভয় পাওয়ারই বিজোড় হয়, সাইনের পাওয়ারও বিজোড়, আগে মনে রাখো, তারপরে ম্যাথ করতে করতে দেখবা যে ম্যাথগুলো কত ইজি হয়ে যায় এভাবে করলে। সাইনের পাওয়ারও বিজোড়, কসের পাওয়ারও বিজোড়, তাহলে যার পাওয়ার বড় তাকে জেড ধরবো। যদি একটা জোর একটা বিজোড় হয়, তাহলে জোর প্রাধান্য পাবে, যার পাওয়ার জোর তাকে জেড ধরবো। আর দুইটাই যদি জোর হয়, তাহলে ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করতে হবে। ওকে, বলো এবার লিখা হয়েছে তিনটাই লিখা হয়েছে। ওকে ফাইন, ওকে ফাইন, কথা ক্লিয়ার। এইবার চলো এই ম্যাথটাতে বলো, উভয়ই বিজোড়, বলো কাকে জেড ধরবো। প্রশ্নটা তোলো। ওকে, দুইটা যদি সেম হয়, দুইটা সেম হলে তোমার ইজি হয়ে যাবে, দুইটা কমন নিয়ে পাওয়ারটা একসাথে দিয়ে দিবা, তারপর সূত্র পড়ে যাবে। বুঝতেছো? দুইটা সেম হলে আরো ইজি হয়ে যাবে। সাইদুর রহমান, কমন নিয়ে পাওয়ার এক করে দিবা, সেম দুইটার উপরে একসাথে পাওয়ার দিয়ে দিবা, তারপরে ভিতরে সূত্র পড়ে যাবে, 2 সাইন কজে সাইন 2 এর সূত্র পড়ে যাবে।
আচ্ছা এখন খেয়াল করে দেখো, একটা পাওয়ার দুইটা পাওয়ারই বিজোড়, তো দুইটা পাওয়ারে যদি বিজোড় হয় যার পাওয়ার বড় তাকে জেড ধরবো। আচ্ছা বলো এখানে কার পাওয়ার বড়? সাইনের পাওয়ার বড়, সাইন এক্স এর পাওয়ার বড়, তাহলে সাইন এক্স কে জেড ধরবো, সাইন এক্স কে জেড ধরবো। খেয়াল করে দেখো, ধরি, লিখো ধরি, ধরি সাইন এক্স সমান জেড। তাহলে এখান থেকে কি হবে, তুমি উভয় পক্ষকে মনে মনে অন্তরীকরণ করতে পারো, অথবা ডিরেক্ট মনে আছে যে এটার অন্তরজ সাইন এক্স এর অন্তরজ কজ এক্স ইন্টু ডিএক্স সমান ডিজেড, মনে আছে যে এক লাইনে লিখে ফেলা যায়। যাকে তুমি জেড ধরবা তার অন্তরজ সাইন এক্স কে অন্তরীকরণ করলে কজ এক্স ইন্টু ডিএক্স সমান ডিজেড। যদি এটা মনে না থাকে তুমি চাইলে আরেকটা লাইন ভেঙেও লিখতে পারো যে মনে মনে ভাই উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিব, সাইন এক্স কে অন্তরীকরণ করলে কজ এক্স আর ডি এক্স কে জেড কে অন্তরীকরণ করলে ডিজেড বাই ডিএক্স, তারপরে ডিএক্স থেকে তুমি এই পাশে পাঠিয়ে দাও কজ এক্স ডিএক্স সমান ডিজেড। অথবা ভালো হয় যদি ডিরেক্ট এটা লিখে ফেলো, ডিরেক্ট এখান থেকে এটা লিখে ফেলবা, মাঝখানে ওই লাইনটা দরকার নাই, ডিরেক্ট এখান থেকে এই লাইনটা লিখে ফেলবা। বুঝতে পেরেছো? এইবার দেখো এই যে cos x dx এর ভ্যালু পেয়ে গেছি। এবার আমাকে বলো, তুমি খালি মনে রাখবা যে দুইটা পাওয়ারে যদি বিজোড় হয় যার পাওয়ার বড় তাকে z ধরলে ম্যাথটা ইজি হবে। এখন তো তুমি দেখতেই পাচ্ছ cos x dx এর ভ্যালু পেয়ে গেছি, তাহলে এখানে কাকে আলাদা করবো বলো? দেখো ম্যাথটা কত ইজি হয়ে যায়, sin টু দি পাওয়ার 5 যেইভাবে আছে এইভাবেই থাকুক, এই যে cos কিউব, ও যে দেখো cos x dx এর ভ্যালু আমরা জানি, তাহলে cos কিউব কে এইভাবে লিখি cos স্কয়ার x ইন্টু cos x dx কে কে বুঝছো? এইভাবে কেন লিখলাম? এই যে মান বসাবো, দেখো ঘটনা দেখো, cos কিউব কে লিখলাম cos স্কয়ার ইন্টু cos x, কারণ cos x dx এর ভ্যালু আমরা জানি, এবার আমরা রিপ্লেস করে দিব, z এর মান বসাই দিব। খেয়াল করে দেখো, আমরা এবার x কে z এর মাধ্যমে রিপ্লেস করে ফেলবো। খেয়াল করে দেখো ভাইয়া, sin x কে আমরা ধরছি z, তাহলে sin টু দি পাওয়ার 5x হবে z টু দি পাওয়ার 5। cos স্কয়ার মানে কি? এই cos স্কয়ার মানে কি 1 মাইনাস sin স্কয়ার, মনে মনে চিন্তা করো, cos স্কয়ার মানে 1 মাইনাস sin স্কয়ার, তাহলে sin x কে ধরছি z, তাহলে 1 মাইনাস z স্কয়ার, আর cos x dx মানে dz, এই কে কে বুঝছো? এখানে লিখে রাখি, এই যে cos স্কয়ার x, ভাই cos স্কয়ার x এর মান তো আমরা জানি না, কিন্তু cos স্কয়ার x মানে কি? সরকারি সূত্র 1 মাইনাস sin স্কয়ার x। আমার তো সবকিছুকে এইবার z এর মাধ্যমে প্রকাশ করতে হবে, তো cos স্কয়ার x কে z এ প্রকাশ করার বুদ্ধি হচ্ছে এই সরকারি সূত্রটা, 1 মাইনাস sin x মানে z, তাহলে 1 মাইনাস z স্কয়ার, এই যে ম্যাথ শেষ। এইবার তো ম্যাথটা পানি ভাত। তো দেখছো এই যে যার পাওয়ার বড় তাকে যদি তুমি z ধরো ম্যাথটা অনেক ইজি হবে। তুমি যদি দুইটা বিজোড় হয় পাওয়ার, যার পাওয়ার বড় তাকে z ধরলে ম্যাথটা একদম পিচ্ছি হয়ে যাবে। তাহলে গুণ করে দাও, z টু দি পাওয়ার 5 মাইনাস z টু দি পাওয়ার 7 dz। এবার ইন্টিগ্রেশন করো, z এর সাপেক্ষে z টু দি পাওয়ার 5 কে ইন্টিগ্রেশন করলে পাওয়ার এক বেড়ে যাবে এবং সেই পাওয়ার দিয়ে ভাগ, মাইনাস পাওয়ার এক বেড়ে যাবে সেই পাওয়ার দিয়ে ভাগ, প্লাস c। এবার লাস্টে z এর মান বসায় দাও, z এর মান, z মানে কত? sin x, এটা হবে sin টু দি পাওয়ার 6x বাই 6 মাইনাস এটা হবে sin টু দি পাওয়ার 8x বাই 8 প্লাস c। বলো কে কে বুঝছো? কে কে বুঝছো বলো? সবাই বুঝছো যে ভাই যদি আমি দেখি সাইন এবং কস দুইটার পাওয়ারই বিজোড়, তাহলে যার পাওয়ার বড়, কার পাওয়ার বড়? এখানে সাইন এক্স এর পাওয়ার বড়, যার পাওয়ার বড় তাকে জেড ধরবো, তাহলে ম্যাথটা একদম ইজি হয়ে যাবে। ম্যাথটা দেখো একদম পানিপাত হয়ে যাবে, খুবই ইজি। প্রথম কথা হচ্ছে আগে মনে রাখতে হবে, আগে এরকম কিছু প্রসিডিউর মনে রাখতে হবে, এবং কেন এই কাজটা করতেছি সেটা তুমি ম্যাথ করার সময় বুঝতে পারবা। দেখো সাইন এক্স কে জেড ধরলে ম্যাথটা কত ইজি হয়ে গেছে। ওকে ফাইন, এইবার বলো যদি একটা জোর আর একটা বিজোড় হয়, এইবার বলো কাকে জেড ধরবো? প্রশ্নটা তোলো, আগে আগে প্রশ্নটা তোলো এবং আমাকে তোমরা কমেন্টে বলো। দেখো একটা পাওয়ার জোর, একটা পাওয়ার বিজোড়, যদি একটা পাওয়ার জোর হয়, দেখো কজের পাওয়ার জোর, সাইনের পাওয়ার বিজোড়, তাহলে যার পাওয়ার জোর তাকে জেড ধরবো। কার পাওয়ার জোর? সাইনের, কজের পাওয়ার জোর, তাহলে কজ এক্স কে জেড ধরবো। দেখো কজ এক্স কে জেড ধরবো, এর পরের লাইনে লিখবো কি? যাকে জেড ধরছে তার অন্তরজ cos x এর অন্তরজ মাইনাস sin x ইন্টু dx সমান dz, মাইনাসটাকে ওই পাশে পাঠায় দাও, sin x dx, কারণ এখানে তো প্রশ্ন কোনো মাইনাস নাই, মাইনাস dz। এইবার দেখো কার ভ্যালু পেয়ে গেছি? sin x dx এর। তো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এখানে কাকে আলাদা করবো বলো? সাইনকে ভাঙবো নাকি কসকে ভাঙবো? এবার আমাকে তোমরা বলো, তোমরা উত্তর দেও। আমি ভ্যালু পাইছি sin x dx এর, সাইনকে ভাঙবো, ভেরি গুড।
তাহলে সাইন টু দি পাওয়ার 5 এটাকে লিখো সাইন টু দি পাওয়ার 4x ইন্টু সাইন এক্স ডিএক্স, আর মাঝখানে আছে কস টু দি পাওয়ার 4x। বুঝছো ঘটনা? কেন? এই যে সাইন এক্স ডিএক্স এর মান আমরা জানি মাইনাস ডিজেড। এইবার খেয়াল করে দেখো, আমরা কজ এক্স কে জেড ধরছি, তাহলে কস টু দি পাওয়ার 4 দেখো এটা হবে জেড টু দি পাওয়ার 4, সাইন এক্স ডিএক্স এটা হবে মাইনাস ডিজেড, আর সাইন টু দি পাওয়ার 4x কি হবে খেয়াল করে দেখো, এটারও তো মান জেড দ্বারা রিপ্লেস করতে হবে। যখন আমরা মান বসাই দিব সব কিছু জেডে কনভার্ট হবে। তো সাইন টু দি পাওয়ার 4 দেখো, সাইন এক্স কে তো আমরা জেড ধরি নাই, তাহলে সাইন টু দি পাওয়ার 4x মানে কি? সাইন টু দি পাওয়ার 4x মানে সাইন স্কোয়ার এক্স হোল স্কোয়ার। সাইন স্কোয়ার এক্স সরকারি সূত্র 1 মাইনাস কস স্কোয়ার এক্স হোল স্কোয়ার। এই সরকারি সূত্র বসালে হয়ে যাচ্ছে। দেখো কস স্কোয়ার এক্স মানে কি? কস এক্স মানে জেড, তাহলে কস স্কোয়ার এক্স মানে জেড স্কোয়ার 1 মাইনাস জেড স্কোয়ার হোল স্কোয়ার। কে কে বুঝছো বলো? এতটুকু কাজ কি রাফ করে বসায় দেওয়া যাবে না? 1 মাইনাস জেড স্কোয়ার হোল স্কোয়ার আর কস টু দি পাওয়ার 4x মানে জেড টু দি পাওয়ার 4, আর সাইন এক্স ডিএক্স মানে মাইনাস ডিজেড। সাইন এক্স ডিএক্স মানে হচ্ছে মাইনাস ডিজেড। এক কাজ করো, মাইনাসটাকে সামনে পাঠিয়ে দাও। মাইনাসটাকে কোথায় পাঠিয়ে দাও? মাইনাসটাকে পাঠিয়ে দাও সামনে। বলো এই লাইনটা কে কে বুঝছো? এই লাইনে যেই কাজটা করছি কে কে বুঝছো? আমরা সব কিছুকে জেড এ কনভার্ট করছি। সাইন এক্স ডিএক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস ডিজেড, মাইনাসটাকে সামনে পাঠিয়ে দিছি। কস এক্স মানে জেড, তাহলে কস টু দি পাওয়ার 4 মানে হবে জেড টু দি পাওয়ার 4, আর সাইনের ভ্যালু তো আমরা জানি না, তাহলে সাইন টু দি পাওয়ার 4 এটাকে আমরা এই যে যেটা ধরছি, যেই জিনিসটা ধরে নিছি সেখান থেকে আনতে হবে। তো আমরা কজ এর ভ্যালু জানি, সাইন টু দি পাওয়ার 4 কে লেখা যায় সাইন স্কোয়ার হোল স্কোয়ার, তারপর সাইন স্কোয়ার মানে সরকারি সূত্র। ঠিক আছে, ওকে, ভেরি গুড ভেরি গুড, ওকে শেষ। এবার তুমি স্কোয়ার করে গুণ করে দাও, সামনে মাইনাসটা থাকলো, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার সাথে গুণ হবে জেড টু দি পাওয়ার 4 ডিজেড। ম্যাথ শেষ ভাই। এখন তো এটা পানিবাদ ম্যাথ, গুণ করে দাও জেড টু দি পাওয়ার 4 মাইনাস জেড স্কোয়ার আর জেড টু দি পাওয়ার পাওয়ার গুণ হয়ে যাবে, যোগ হয়ে যাবে 2 স্কোয়ার আর 4 যোগ করলে কত 2 জেড টু দি পাওয়ার 6, এখানে জেড টু দি পাওয়ার 4 আর এখানে 4 পাওয়ার যোগ হবে জেড টু দি পাওয়ার 8। এইবার তো এই ম্যাথটা কি একদম সহজ, তাহলে মাইনাসটা মাইনাসের মতোই থাকলো, আমি থার্ড ব্র্যাকেট দিয়ে নিলাম। জেড টু দি পাওয়ার 4 ইন্টিগ্রেশন করলে কি হবে? জেড টু দি পাওয়ার 5/5, পাওয়ার এক বেড়ে যাবে, সেই পাওয়ার দিয়ে ভাগ, মাইনাস 2 ধ্রুবক সামনে থাকবে। জেড টু দি পাওয়ার 6 ইন্টিগ্রেশন করলে পাওয়ার 7/7 প্লাস জেড টু দি পাওয়ার 8 ইন্টিগ্রেশন করলে পাওয়ার এক বেড়ে যাবে 9 হয়ে যাবে, এবং সেই পাওয়ার দিয়ে ভাগ, থার্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস সি। এবার তুমি খালি জেড এর মানটা বসাই দাও, শেষ। জাস্ট এবার জেড এর মান বসাও। এই বুঝছো কে কে বলো? তাহলে জেড এর মানটা বসাও, ম্যাথ শেষ। জেড এর মান বসাও, মাইনাস জেড মানে কি? জেড মানে কজ এক্স, তাইলে কস টু দি পাওয়ার 5x বাই 5 মাইনাস 2 কস টু দি পাওয়ার 7x বাই 7, তারপরে প্লাস কস টু দি পাওয়ার 9x ডিভাইড বাই 9 প্লাস সি। বলো সবাই বুঝতে পেরেছো কিনা? ভাই খুবই চমৎকার চমৎকার ম্যাথ। একটু খালি দেখো, অন্তরীকরণটা যদি ভালো মতো পড়া থাকে তোমার, ইন্টিগ্রেশন তুমি বুঝতে বাধ্য। তোমার যদি অন্তরীকরণ, ভাই দেখো একটু ভালো মতো পুরো ম্যাথটা দেখো, তোমার যদি অন্তরীকরণ ভালো মতো পড়া থাকে তাহলে ইন্টিগ্রেশন তুমি বুঝতে বাধ্য। ওকে, ফাইন ফাইন ফাইন, ঠিক আছে ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, ফাইন, চমৎকার, ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে। হ্যাঁ, জেড না ধরে ডিরেক্টও করা যাবে, তা আসেই নইভাবে তো শিখাইছি। ধরো একটা করে দিই, ধরো তোমার ইচ্ছা হলো যে জেড না ধরে, ধরো আগের ম্যাথটা জেড না ধরে ডিরেক্ট করবা, তো ডিরেক্ট করার ক্ষেত্রে তুমি আগে এতটুকু মনে রাখবা যে কাকে জেড ধরতে হবে, তাহলে ম্যাথটা ইজি হবে। জেড না ধরে কিভাবে করবা দেখো। আচ্ছা আমি যে বলছিলাম খেয়াল করে দেখো, কাকে আমরা জেড ধরি বলো? যেটাকে আমরা ভ্যারিয়েবল বানাই সেটাকেই জেড ধরি না? মনে আছে? একটু মনে করে দেখো তো, সাইন এক্স কে যেহেতু জেড ধরছি, তাহলে লাস্টে যে এখানে কি আনবো? ডি অফ সাইন এক্স। কাকার মনে আছে বলো? ডি অফ সাইন এক্স। এতটুকু কে বুঝছো আগে বলো? কেউ যদি জেড না ধরে করো, তুমি আগে এই জিনিসটা মনে রাখলা যে যার পাওয়ার বড় তাকে জেড ধরবো, যদি দুইটাই বিজোড় হয়, দুইটা পাওয়ারই বিজোড় হইলে যার পাওয়ার বড় মানে সাইন এক্স কে জেড ধরবো, মানে ভ্যারিয়েবল বানাবো কাকে? ভ্যারিয়েবল বানাবো সাইন এক্স কে। তো সাইন এক্স এর অন্তর্গত হচ্ছে কজ এক্স ডিএক্স, তাহলে উপরে কজ এক্স কে আলাদা করবো,
ভেরিয়েবল বানাবো সাইন এক্স কে, দ্যাট মিনস সাইন এক্স এর অন্তরজ কজ এক্স ডিএক্স, তাহলে কজ এক্সটাকে আলাদা করব। এরপরে যেহেতু ভেরিয়েবল বানাই বলছে সাইন এক্স কে, তাইলে বাকি সব কিছুকে সাইনে কনভার্ট করবো। দেখো বাকি সব কিছুকে কিসে কনভার্ট করবো? সাইনে। এই যে কস স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার, ম্যাথ শেষ। এই যে গুণ করে দাও, সাইন টু দি পাওয়ার 5x মাইনাস 5 আর 2 যোগ করলে 7, এই যে ডি অফ সাইন এক্স। এইবার সাইন এক্স এর সাপেক্ষে সাইন টু দি পাওয়ার 5x কে ইন্টিগ্রেশন করলে পাওয়ার এক বেড়ে যাবে, পাওয়ার এক বেড়ে যাবে, সেই পাওয়ার দিয়ে ভাগ, মাইনাস এখানেও পাওয়ার এক বেড়ে যাবে, সেই পাওয়ার দিয়ে ভাগ। বলো কে কে বুঝছো? যদি এইভাবে করো তাহলে ম্যাথ তো আরো ছোট হবে, এইভাবে করলে ম্যাথ আরো ছোট হবে। সেই ক্ষেত্রে তুমি খালি মনে রাখবা যে যাকে জেড ধরবো সেটাকেই তো ভেরিয়েবল বানাবো। কার মনে আছে বলো? আমরা যাকে জেড ধরে ম্যাথ করব সেটাকেই ভেরিয়েবল বানাবো। তো সাইন এক্স কে ভেরিয়েবল বানাবো মানে কি? ডি অফ সাইন এক্স, ডি অফ সাইন এক্স মানে হচ্ছে কজ এক্স ডিএক্স। তাহলে এই কজ এক্স কে আলাদা করবো। একটু কমেন্ট করে বলো কে কে বুঝছো, একটু কমেন্ট করে বলো দ্রুত দ্রুত একটু কমেন্ট করে জানাও, একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ ঠিক আছে, বাট যদি এইভাবে করো তাহলে আর যে এগুলা লেখা লাগবে না। বুঝতে পেরেছো? আমি তো দুইভাবেই তোমাদেরকে এর জন্য শিখায় রাখতেছি, যার যেইভাবে ভালো লাগে। বোঝা গেল? অনেকের এইভাবে চিন্তা করতে একটু কষ্ট হয়, তার জন্য বুদ্ধি হচ্ছে কাকে জেড ধরবো এটা মনে রাখা, সাইন এক্স কে জেড ধরবো, তাহলে বাকি প্রসিডিউর ম্যাথ তোমাকে বলে দিবে। যে এইখানে বলে দিচ্ছে যে কজ এক্স ডিএক্স আলাদা করো, জিনিসটা আরো ইজি হয়ে যাবে। ওকে ফাইন। এইবার বলো যদি দুইটা পাওয়ারই জোর হয় তাহলে কি করব? দুইটা পাওয়ারই দেখো, সাইনের পাওয়ারও জোর, কজের পাওয়ারও জোর, তাহলে ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করতে হবে। মনে আছে? লিখে দিয়েছিলাম 1 প্লাস কস 2a সমান 2 কস স্কোয়ারে, 1 মাইনাস কস 2a সমান 2 সাইন স্কোয়ারে। এই দুইটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। এটা সূত্র, ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করা ছাড়া করা যাবে না। তাইলে আমরা কি করব দেখো, আগে আমাকে বলো সাইন টু দি পাওয়ার 4 আমরা সূত্র জানি 2 সাইন স্কোয়ারে, এটাকে লিখলাম আগে সাইন স্কোয়ার এক্স হোল স্কোয়ার, এবং সূত্রে ফেলার জন্য সামনে 2 দিয়ে গুণ করলাম, কারণ আমরা সূত্র জানি 2 সাইন স্কোয়ার এক্স এর। আবার কস স্কোয়ার এক্স এটাকেও 2 দিয়ে গুণ করলাম সূত্রে ফেলার জন্য, ডিএক্স। এবার বলো সমতা ঠিক রাখার জন্য সামনে কত দিয়ে ভাগ করতে হবে বলো? ভাইয়া সাইন টু দি পাওয়ার 4 মানে হচ্ছে সাইন স্কোয়ার হোল স্কোয়ার, আর কস স্কোয়ারকে 2 দিয়ে গুণ করলাম, এখানে সামনে 2 দিয়ে গুণ করলাম। কেন? এই দেখো 2 সাইন স্কোয়ারে এটা সামনে 2 আছে, 2 কস স্কোয়ারে এটা সামনে 2 আছে, তো সূত্রে ফেলার জন্য আমি এখানে 2 দিয়ে গুণ করলাম, এখানে 2 দিয়ে গুণ করলাম, তো এখানে 2 আর এখানে 2 এর উপরে আছে স্কোয়ার মানে 4, 4 দুগুণে 8, 8 দিয়ে ভাগ করতে হবে। কে কে বুঝছো বলো? ভাগ করতে হবে 8 দিয়ে, 2 এর উপরে স্কোয়ার মানে 4, সাথে আছে 2, 4 দুগুণে 8 হয়। ওকে ফাইন। এইবার দেখো 1/8 সূত্র ফেলো, 2 সাইন স্কোয়ার এক্স সূত্র কি 1 মাইনাস কস 2x, 1 মাইনাস কস 2x তার উপরে হোল স্কোয়ার, আর 2 কস স্কোয়ার এক্স সূত্র কি 1 প্লাস কস 2x, 1 প্লাস কস 2x dx। শোনো এগুলা পুরাটাই ত্রিকোণমিতির কাজ। এই ম্যাথে 90% হচ্ছে ত্রিকোণমিতি, বাকি 10% ইন্টিগ্রেশন। স্কোয়ার করো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে কস স্কোয়ার 2x ইন্টু 1 মাইনাস কস 1 প্লাস কস 2x। আবার গুণ করে দাও। দেখো এখানে আমরা কি করছি? স্কোয়ার ভাঙাইছি, a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এইবার এই দুটা গুণ করে দাও আগে, 1/8 ইন্টিগ্রেশন আগে 1 দিয়ে গুণ করো, 1 দিয়ে এই পুরোটাকে গুণ করো, তাহলে 1 প্লাস cos 2x, তারপরে মাইনাস 2 cos 2x দিয়ে এই দুটাকে গুণ করো, তাহলে মাইনাস 2 cos 2x দিয়ে 1 কে গুণ করলে মাইনাস 2 cos 2x, এনে মাইনাস এনে প্লাস, প্লাস মাইনাস মাইনাস, এখানে 2 cos 2x এখানে একটা cos 2x, গুণ করলে 2 cos স্কয়ার 2x, cos স্কয়ার হয়ে যাবে, তারপরে এই যে প্লাস cos স্কয়ার 2x দিয়ে গুণ হবে,
প্লাস কস স্কোয়ার 2x দিয়ে 1 কে গুণ করলে কস স্কোয়ার 2x প্লাস কস স্কোয়ার 2x দিয়ে কস 2x কে গুণ করলে পাওয়ার আরেকটা বেড়ে যাবে, কস কিউব হয়ে যাবে। ওকে ফাইন, এইবার আমাদের কাজ কি বলো? এই কজের উপরে পাওয়ার রেখে কি ইন্টিগ্রেশন করা যাবে বলো? আগেও কিন্তু করছি, দেখো এটাকে কিন্তু ডিরেক্ট ইন্টিগ্রেশন করা যাবে, এটাকেও যাবে এটাকেও যাবে, কিন্তু এখানে কজের উপরে পাওয়ার আছে। কজের উপরে পাওয়ার থাকলে তুমি কিন্তু কজ এক্স কে মনে মনে এক্স ধরতে পারবে না, কারণ কজ এক্স সাইন এক্স এগুলো লিনিয়ার ফাংশন নয়। তো এই যে পাওয়ার ভাঙাইতে হবে, এটাকেও পাওয়ার ভাঙতে হবে, এটাকেও পাওয়ার ভাঙতে হবে। আচ্ছা এখানে বলো তো, এনে মাইনাস 2টা কস স্কয়ার 2x, এখানে একটা যোগ, কাটাকাটি করো। আচ্ছা এই দুইটা আগে কাটাকাটি করো, দেখো কি হয়। এনে মাইনাস 2টা কস স্কয়ার 2x, আচ্ছা এই যে এখানেও তো কাটাকাটি যায়। আচ্ছা আগে পুরাটাকে কাটাকাটি করো, দেখো আমি এই লাইনে লিখে ফেলতেছি। এখানে একটা কস 2x, এনে মাইনাস 2টা কস 2x, তাহলে কাটাকাটি গিয়ে একটা মাইনাস কস 2x থাকবে, একটা মাইনাস কস 2x থাকবে, একটা মাইনাস কস 2x থাকবে। তারপরে এখানে মাইনাস 2টা কস স্কয়ার 2x প্লাস একটা কস স্কয়ার 2x, তা কাটাকাটি গিয়ে যে এই দুটো কাটাকাটি গিয়ে একটা মাইনাস কস স্কয়ার 2x থাকবে, একটা মাইনাস কস স্কয়ার 2x থাকবে, মাইনাস কস স্কয়ার 2x থাকবে। তারপরে প্লাস কস কিউব 2x, প্লাস কস কিউব 2x dx। ওকে ফাইন, এইবার এই যে এই দুইটা ঝামেলা, এই দুইটাতে পাওয়ার আছে, পাওয়ারগুলোকে ভাঙতে হবে। এখন এইটাকে পাওয়ারটাকে কেমনে ভাঙবো বলো? সেম এই যে এই সূত্র হয়েছে 2 cos স্কয়ারে, এই সূত্র দিয়েই তো পাওয়ার ভাঙা যায়। দেখো ওয়েট, আমি এটা আলাদা করতেছি ভালো মতো দেখো, এগুলা বাই ত্রিকোণমিতির কাজ। এই যে cos স্কয়ার 2x পাওয়ার ভাঙবো, তুমি 2x কে মনে মনে ধরো a, এই যে cos স্কয়ার a, তো সূত্র কি বলে? সূত্র বলে 2 দিয়ে গুণ করো 2 দিয়ে ভাগ করো। দেখো 2 দিয়ে গুণ করো 2 দিয়ে ভাগ করো, সামনে 2 দিয়ে ভাগ থাকলো, 2 cos স্কয়ারে সূত্র হচ্ছে 1 প্লাস cos 2a, 1 প্লাস cos, অ্যাঙ্গেল হবে ডাবল, অ্যাঙ্গেল আগে ছিল 2x, এখন হয়ে যাবে 2 দুগুণে 4x। এটা কে কে বুঝছো বলো? এতটুকু কাজ কিন্তু এই বয়সে মনে মনে করে বসায় দেওয়া যায়, কে কে বুঝছো বলো আগে? এইটা তোমরা ত্রিকোণমিতিতে এরকম বহুত ম্যাথ করে আসছো, এগুলো এখন ডিরেক্ট বসাইতে হবে, নাহলে শুধু শুধু ম্যাথ অনেক বড় হইতে থাকবে। এটা ডিরেক্ট বসাবা, নাহলে ম্যাথ অনেক বড় হবে। আচ্ছা এটা গেল, পরে বসাইতেছি। এবার এইটা পরে বসাচ্ছি, আগে দেখো cos কিউব। তোমাদের cos কিউবের সূত্র কার কার মনে আছে বলো? cos কিউব তোমাদেরকে মনে আছে? এই যে cos 3a মনে আছে? 43 4 cos কিউব a মাইনাস 3 cos a। এখান থেকে দেখো cos কিউব a সমান কি লেখা যায়? এগুলো ত্রিকোণমিতির সূত্র। cos কিউব a কি হবে? সাইড দিয়ে ভাগ, এবং এটা এসে যোগ হয়ে যাবে cos 3a প্লাস 3 cos a, cos 3a প্লাস 3 cos a। এই সূত্রগুলা তোমার জানা থাকা লাগবে, নয়তো তুমি ম্যাথ করতে গিয়ে কিন্তু আটকে যাবা। তাহলে এইবার দেখো cos কিউব এর সমান যদি এইটা হয়, আমি একবারে বসাবো। এবার দেখো আমি একবারে বসাচ্ছি, 1/8 ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, কারণ মাঝখানে আরো ভ্যালু বসাইতে হবে। 1 মাইনাস cos 2x মাইনাস cos স্কয়ার 2x এর মান হচ্ছে এইটা, cos স্কয়ার 2x এর মান হচ্ছে এইটা, বসাই দাও। মাইনাস হাফ ইন্টু 1 প্লাস দেখো cos 4x প্লাস এই যে cos কিউব 2x কে তুমি মনে মনে এ ধরো, 2x কে মনে মনে এ ধরো। সূত্র কি? 1/4। দেখো ভালো মতো দেখো, সূত্র হচ্ছে 1/4 cos 3a, অ্যাঙ্গেল হবে 3 গুণ। দেখো 3a মানে অ্যাঙ্গেল 3 গুণ, তাহলে এখানে অ্যাঙ্গেল ছিল 2x, তাকে 3 গুণ করলে 3 দুগুণে 6x, মাঝখানে প্লাস 3 cos a, 3 cos a, এ মানে অ্যাঙ্গেল যা ছিল তাই বসবে 2x। আগে বলো এই কাজটা কে কে বুঝছো? এটা ত্রিকোণমিতির কাজ, এখনো আমরা ইন্টিগ্রেশন শুরু করি নাই। আগে বলো কে কে বুঝছো? আমরা এই ম্যাথে এখনো ইন্টিগ্রেশন শুরু করিনি। আমরা কি করলাম? ত্রিকোণমিতিক সূত্র বসে পাওয়ারগুলো ভাঙাইলাম। এইবার এখানে আমরা ইন্টিগ্রেশন করব, এই যে এখানে। এইবার এখানে কি করব? ইন্টিগ্রেশন করব। বলো কে কে বুঝছো একটু দেখো। যদি ভাইয়া সাইনের পাওয়ার এবং কজের পাওয়ার দুইটাই জোড় সংখ্যা হয়, তখন অবশ্যই এই ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করে ম্যাথ করতে হবে, অন্য কোনো ওয়ে নাই।
ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করে এভাবে ভাঙাইতে হবে, অন্য কোনোভাবে এটা করা যাবে না। এই যে দেখো, এই যে সূত্রটা, ত্রিকোণমিতিক সূত্রগুলো মনে থাকলে এই জিনিসটা তোমার কাছে কঠিন লাগবে না। ওকে ফাইন, শেষ। তাহলে এইবার আমরা ইন্টিগ্রেশন করবো। দেখো আমরা কিন্তু এই ম্যাথে এখনো যা কিছু করতেছি সব ত্রিকোণমিতি। এই ম্যাথে এখনো পর্যন্ত যা কিছু করছি সব কিছু কি ত্রিকোণমিতি। এখনো আমরা এই ম্যাথে ইন্টিগ্রেশন শুরুই করি নাই, এখন আমরা ইন্টিগ্রেশন শুরু করব। দেখো তারও আগে আরেকটা কাজ করে নেই, গুণ করে নেই, সবগুলোকে গুণ করে দাও। দেখো 1/8 ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস কস 2x, 1 মাইনাস কস 2x, গুণ করে দাও, মাইনাস হাফ কস 4x, মাইনাস 1/2 কস 4x, গুণ করে দিচ্ছি, প্লাস 1/4 কস 6x, প্লাস 1/4 কস 6x, প্লাস 1/4 এর সাথে গুণ হবে 3, তার মানে 3/4 cos 2x, গুণ করে দিলাম। এইবার বলো এখানে কি কোনো পাওয়ার আছে? এইবার কি আমার ইন্টিগ্রেশন করতে কোনো সমস্যা আছে বলো? এইবার ডিরেক্ট আমরা ইন্টিগ্রেশন করব। ভাই এতক্ষণ পর্যন্ত এই লাইন পর্যন্ত আমরা এখনো ইন্টিগ্রেশন করিনি। আমরা কি করছি? আমরা ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করে ইন্টিগ্রেশন করার জন্য তাকে ফরম্যাটে আনছি, আগে তাকে ভালো মানুষ বানাইছি, ইন্টিগ্রেশন করার মতো তাকে উপযুক্ত বানাইছি। এইবার দেখো ডিরেক্ট ইন্টিগ্রেশন করবো কেমনে। আচ্ছা এখানে একটু কাটাকাটি করে ফেলো না, কাটাকাটি করে ফেলো। এই যে এখানে মাইনাস, দাঁড়াও এই কাটাকাটি যায় তো, একটু ওয়েট, আগে কাটাকাটি করে তারপরে ইন্টিগ্রেশনটা করি। দাঁড়াও আর একটা লাইন বাড়বে, ইন্টিগ্রেশন অফ, এখানে 1, এখানে মাইনাস হাফ, 1 থেকে হাফ বিয়োগ হবে, থাকবে হাফ। দেখো এখানে মাইনাস কস 2x, আর এখানে 3/4, দেখো 3/4 cos 2x। তো কাটাকাটি করলে দেখো এখানে 3/4, এখানে মাইনাস cos 2x, তাহলে কি থাকবে? মাইনাস 1/4 থাকবে, তাই না? মাইনাস 1/4 cos 2x থাকবে। তারপরে আর বাকি দুইটা যেমনি থাকবে, কাটাকাটি করে নিলাম। 1/2 cos 4x প্লাস 1/2 cos 4x and 1/4 cos 6x, 1/4 cos 6x। দেখো আমরা কাটাকুটি করে নিলাম, 1 থেকে হাফ বিয়োগ করলে হাফ থাকে, এখানে মাইনাস cos 2x, এখানে 3/4 cos 2x, তাহলে বিয়োগ করলে মাইনাস 1/4 cos 2x থাকবে। ঠিক আছে, এইবার চলো ইন্টিগ্রেশন করি। দেখো এই যে লাস্টের এক লাইন ইন্টিগ্রেশন, 1/8, 1/2 বলো, 1/2 কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে কি হবে? 1/2 ধ্রুবক সামনে চলে আসবে, আর ইন্টিগ্রেশন অফ dx মানে x, মাইনাস এখানে 1/4 ধ্রুবক সামনে চলে আসবে, cos 2x কে ইন্টিগ্রেশন করলে হবে sin 2x, কিন্তু 2x তো x নয়, এটাকে অন্তরীকরণ করলে 2 দিয়ে ভাগ, মাইনাস এখানে 1/2 ধ্রুবক সামনে চলে আসবে, cos 4x কে ইন্টিগ্রেশন করলে হবে sin 4x, কিন্তু 4x তো x নয়, অন্তরীকরণ করলে হবে 4 দিয়ে ভাগ, প্লাস 1/4 cos 6x কে ইন্টিগ্রেশন করলে sin 6x, কিন্তু 6x তো x নয়, অন্তরীকরণ করলে 6 দিয়ে ভাগ। কে বুঝছো বলো? এইবার তুমি গুণ করে দাও। গুণ বলতে এখানে হবে 7 দুগুণে 8, এখানে হবে 7 দুগুণে 8, এখানে হবে 7 6 24। কে বুঝছো? বাকিটা তো তোমরা পারবাই, শেষ, এখানেই শেষ। এই লাইনে উত্তর দিলেই ফুল মার্কস, এই লাইনে উত্তর দিলেই ফুল মার্কস। আগে শেষ করো। এই ম্যাথে ইন্টিগ্রেশন হচ্ছে এক লাইন, এই ম্যাথে ইন্টিগ্রেশন এক লাইন। আমি তোমাকে ইন্টিগ্রেশনটা বোঝাচ্ছি। দেখো 1/2, তার সাথে যদি তুমি ইন্টিগ্রেশন নেও, মনে করো যে এরকম 1/2 ইন্টিগ্রেশন অফ dx, তাহলে কি হবে? 1/2 ধ্রুবক সামনে চলে আসছে, আর ইন্টিগ্রেশন অফ dx মানে কি? শুধু x। তারপরে এখানে 1/4 ধ্রুবক সামনে চলে আসছে, cos 2x কে ইন্টিগ্রেশন করলে sin 2x, যেহেতু 2x x নয়, তাকে অন্তরীকরণ করলে হবে 2 দিয়ে ভাগ। এখানে 1/2 ধ্রুবক সামনে চলে আসছে, cos 4x কে ইন্টিগ্রেশন করলে sin 4x/4, এখানে 1/4 ধ্রুবক সামনে চলে আসছে, cos 6x কে ইন্টিগ্রেশন করলে sin 6x/6। মানে এই ম্যাথটাতে ইন্টিগ্রেশন হচ্ছে শুধু এই লাইনে, শুধু এই লাইনে ইন্টিগ্রেশন, আর বাকি সব কিছু ত্রিকোণমিতি। দেখো যখনই দেখবা যে সাইনের পাওয়ার এবং কজের পাওয়ার জোর সংখ্যা, দুইটাই জোর সংখ্যা এবং এরা গুণ আকারে আছে, তখন তুমি মনে করবা যে নিয়মটা কি ছিল? ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করতে হবে। 2 cos স্কয়ারে ইকুয়ালস টু 1 প্লাস cos 2a, আর 2 sin স্কয়ারে সমান 1 মাইনাস cos 2a, এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো এই সূত্র অ্যাপ্লাই করার জন্য আমি মেকআপ করছি
তারপর সমতা ঠিক রাখার জন্য 8 দিয়ে ভাগ করছি, তারপর কি করছি সূত্র বসাইছি, তারপর স্কোয়ার করছি, গুণ করছি, গুণ করার পরে এখানে পাওয়ার চলে আসছে। এই যে এই পাওয়ারগুলোকে এলিমিনেট করতে হবে, পাওয়ার এলিমিনেট না করে তো ডিরেক্ট cos x কে মনে মনে x ধরে সূত্র বসানো যাবে না ইন্টিগ্রেশনে। তো পাওয়ার এলিমিনেট করার জন্য এই যে ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করছি। তারপরে সবার লাস্টে কাটাকুটি গিয়ে এই লাইন, যে এই লাইন পর্যন্ত ত্রিকোণমিতি, দেখো এই ম্যাথটাতে এই লাইন পর্যন্ত ত্রিকোণমিতির কাজ, শুধুমাত্র লাস্টের লাইনটা ইন্টিগ্রেশন, কঠিন কিছু নয়। কে কে বুঝছো একটু দেখো, একটু ভালো মতো দেখো। সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? ওকে, হ্যাঁ। বিপরীত ত্রিকোণমিতি ক্লাস কে নিবে? রাকিব ভাইয়া নিবে। বিপরীত ত্রিকোণমিতি সাইকেল 2 শুরু হবে এই যে জুন মাসের ফার্স্ট উইক থেকে। এই মাসে আমি শুধু ইন্টিগ্রেশন নিতে থাকবো, তারপর জুন মাস থেকে আমি আবার নেব 2 ক্লাস, রাকিব ভাইয়া নেবে 2 ক্লাস। জুন মাসের ফার্স্ট উইকে শুরু হবে। ঠিক আছে, শোনো এই ম্যাথগুলোকে কঠিন ভাইবো না, কিছু কিছু ম্যাথ তো একটু বড় হবেই, বাট এগুলা কি ত্রিকোণমিতির কাজগুলো আগে করে মেকআপ করে রেডি করে তারপরে ইন্টিগ্রেশনটা ইজি কাজ। ইন্টিগ্রেশনের বেশিরভাগ ম্যাথেই দেখবা যে মেইন রোলগুলো প্লে করতেছে ত্রিকোণমিতির সূত্রগুলা আর অন্তরীকরণের বেসিকগুলা। ত্রিকোণমিতি আর অন্তরীকরণের জিনিসটা যদি তোমার পড়া থাকে, ইন্টিগ্রেশন তোমার কাছে ইজি হয়ে যাবে। ওকে ফাইন। এইবার তোমাদের কি মনে আছে আমরা গত ক্লাসে এই 14 নাম্বার সূত্র পর্যন্ত শিখছিলাম? কার কার মনে আছে বলো? ইন্টিগ্রেশন অফ 10x dx, ইন্টিগ্রাল অফ 10x কি ছিল? ln sec x, এটার প্রমাণ দেখছিলাম। ইন্টিগ্রাল অফ cot x ছিল ln sin x। 14 পর্যন্ত শিখছিলাম। এখন আগে আজকে ক্লাসে 20 পর্যন্ত লিখো, এই 15 থেকে 19 পর্যন্ত লিখো, লেখা শেষ করে ডান কমেন্ট করো। 15 থেকে 19 পর্যন্ত আগে লিখো। আরো একটা আছে আজকে 20 পর্যন্ত, আজকে ক্লাসে আচ্ছা 22 পর্যন্ত, এই 22 পর্যন্ত লিখবা সবাই। 22 পর্যন্ত আজকে ক্লাসে আমরা 22 পর্যন্ত শিখে ফেলি। যদিও আজকে ক্লাসে 22, 21, 22 আজকে ক্লাসে হয়তো কাজে লাগবে না, বাট শিখে ফেলি। পরে 14 পর্যন্ত আমরা আগের ক্লাসগুলোতে শিখছি, 14 পর্যন্ত আমরা আগের ক্লাসগুলোতে শিখছি। এখন এই যে আগে 15 থেকে 22 পর্যন্ত লিখবা, 19 পর্যন্ত আগে লিখো, লেখা শেষ করে ডান কমেন্ট করো। তার মধ্যে sec x এবং cosec x এই দুইটার সূত্র দুইটা আছে, পরীক্ষায় যে কোনো একটা ইউজ করলেই চলবে। তুমি দুইটাই লিখে রাখো, এটা দুইটা সূত্র, একটা হচ্ছে ln sec x plus tan x আর একটা হচ্ছে ln tan pi by 4 plus x by 2। যে কোনো একটা ইউজ করলে হয়, বেশিরভাগ ক্ষেত্রে এটাই আমরা ইউজ করি। লেখার সময় দুইটাই লিখে রাখো, পরে ম্যাথ করার সময় যে কোনো একটা ইউজ করলেই চলবে। হ্যাঁ ওকে ফাইন। তারপরে 17, 18, 19 এই 19 পর্যন্ত লিখে ডান কমেন্ট করো। আগে 19 পর্যন্ত লিখে ডান কমেন্ট করো। এই লিখো, sec x এবং cosec x এর সূত্র দুইটাই লিখো। ইন্টিগ্রাল অফ sec x হচ্ছে ln sec x plus tan x, ইন্টিগ্রাল অফ cosec x হচ্ছে ln cosec x minus cot x। তারপরে 17 ইন্টিগ্রেশন অফ dx বাই a স্কোয়ার প্লাস x স্কোয়ার, সূত্র হচ্ছে 1/a tan ইনভার্স x বাই a। তারপর dx বাই a স্কোয়ার মাইনাস x স্কোয়ার 1/2 ln a প্লাস x বাই a মাইনাস x, ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কোয়ার মাইনাস a স্কোয়ার 1/2 ln x মাইনাস a বাই x প্লাস a প্লাস c। হ্যাঁ 19 পর্যন্ত লেখা হয়েছে। ওকে ঠিক আছে, ওকে লিখো লিখো লিখো। আচ্ছা অনেকে বলতেছে শেষ হয়নি, লিখো 19 পর্যন্ত আগে লিখো। সূত্রগুলো সুন্দর, dx বাই a স্কোয়ার প্লাস x স্কোয়ার 1/a tan ইনভার্স x বাই a, dx বাই a স্কোয়ার মাইনাস x স্কোয়ার 1/2 ln a প্লাস x বাই a মাইনাস x। ln এর পরে আমরা মডুলাস ইউজ করি। শোনো ln এর পরে নেগেটিভ হয় না, এই জন্য মডুলাস দেওয়া হয়েছে। আর x স্কোয়ার মাইনাস a স্কোয়ার থাকলে উপরে x মাইনাস a, নিচে x প্লাস। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে। এইবার 22 পর্যন্ত লিখো। বাকি তিনটা আজকে ক্লাসে লেখা লাগবে না, ওইগুলো আমরা সবার লাস্টে শিখবো, মানে এইগুলোর আপাতত কোনো কাজ নাই। 20, 21, 22 লিখো। ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস x স্কোয়ার সাইন ইনভার্স x বাই a। তারপর ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ x স্কোয়ার মাইনাস a স্কোয়ার ln x প্লাস নিচেরটা, এটার বলে ln x প্লাস নিচেরটা। লিখো, লেখা শেষ করে ডান কমেন্ট করো। লেখা শেষ করে ডান কমেন্ট করিও। লেখা শেষ করে ডান কমেন্ট করিও।
ঠিক আছে, ইন্টিগ্রেশন কয়টা লেকচার লাগতে পারে? 16 থেকে 18। 16 ক্লাসেও শেষ হয়ে যেতে পারে, মানে মিনিমাম 16, ম্যাক্সিমাম 18। ঠিক আছে, ওকে, হ্যাঁ লেখা হয়ে গেছে। এইবার চলো এই সবগুলো শোনো, এই সূত্রের প্রমাণ পরীক্ষায় আসবে না। সৃজনশীল হওয়ার পর থেকে পরীক্ষায় সূত্রের প্রমাণ আসে না, বাট আমরা নিজেদের স্বার্থে সূত্রগুলা বোঝার সুবিধার্থে দুই একটা প্রমাণ আমরা শিখে রাখবো। সবগুলার প্রমাণ কিন্তু বইয়ের মধ্যে আছে, তুমি যেই বই ফলো করো। বাট আমরা চলো এক দুইটা দেখি। আগে ধরো যে এইটা কেমনে আসলো, ইন্টিগ্রেশন অফ sec x dx কি ln sec x plus tan x। চলো দেখি 15 নম্বর সূত্রটা। এই যে সূত্রের প্রমাণ পরীক্ষায় আসবে না, বাট সবসময় চেষ্টা করবা প্রত্যেকটা অধ্যায়ে ম্যাথ শুরুর আগে উদাহরণের আগে বেসিক জিনিস থাকে, সেখানে সবগুলো সূত্রের প্রমাণ থাকে। একবার হলেও চোখ বুলাবা, তাহলে বেসিক জিনিসগুলা কনসেপ্ট বিল্ড আপ ভালো হবে। দেখো যেমন দেখো ইন্টিগ্রেশন অফ sec x, সূত্র কি ln sec x plus tan x। এটা তুমি দুইভাবে চিন্তা করতে পারো। একটা হচ্ছে তুমি এটাকে অন্তরীকরণ করো, আগে অন্তরীকরণ করলে দেখবে এটা আসে। করে দেখো ভাই, ইন্টিগ্রেশন কি অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া না ভাই? sec x কে ইন্টিগ্রেশন করলে যেটা পাবো সেটাকে অন্তরীকরণ করলে আবার এটা ফেরত আসবে নাকি? বিশ্বাস না হলে তুমি করে দেখো। এই যে এই পুরাটাকে অন্তরীকরণ করো x এর সাপেক্ষে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে দেখো sec x আসবে, কথা সত্য। অথবা ইন্টিগ্রেশনের সাহায্যে তুমি যদি দেখতে চাও তাহলে কিভাবে হবে দেখো। এই যে sec x, ইন্টিগ্রেশন অফ কি sec x dx, তুমি এইটাকে এক কাজ করো, sec x plus tan x দিয়ে গুণ করো আবার ভাগ করো, কোনো সমস্যা আছে? sec x plus tan x দিয়ে আমি এটাকে গুণও করলাম ভাগও করলাম, তুমি কি আপত্তি করতে পারবা? আমি একই জিনিস দিয়ে গুণ করছি, একই জিনিস দিয়ে ভাগ করছি, কোনো সমস্যা তো নাই। এবার উপরে গুণ করে দাও, sec square x প্লাস sec x tan x। এইবার একটা সূত্রের গন্ধ পাও, বলো হাউ মাউ কাউ, সূত্রের গন্ধ পাও বলো ভাইয়া। দেখো নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায়। sec x কে অন্তরীকরণ করলে হয় sec x tan x, আর tan x কে অন্তরীকরণ করলে হয় sec square x। সূত্রের গন্ধ পাও, অন্তরীকরণ দেখো, নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায় ভাইয়া। tan x কে অন্তরীকরণ করলে sec square x হয়, আর sec x কে অন্তরীকরণ করলে হয় sec x tan x। তাহলে নিচেরটাকে অন্তরীকরণ করে উপরটা পাওয়া যায়। সূত্র হচ্ছে ln নিচেরটা, ln নিচেরটা। বুঝছো সূত্রটা কিভাবে আসছে? এই কে কে বুঝছো বলো, কে কে বুঝছো? এই যে প্রসিডিউর একইভাবে এইটাও পারবে না। আচ্ছা আগে এটা দেখো, এইটা সবাই বুঝতে পেরেছো? ভেরি গুড, খুব ইজি। শোনো, সূত্রের প্রমাণ সৃজনশীল হওয়ার পর থেকে পরীক্ষা আসে না, তুমি খালি মুখস্থ রাখলেই চলবে যে ইন্টিগ্রেশন অফ sec x dx মানে হচ্ছে ln sec x plus tan x। এটা মুখস্থ থাকলেই তোমার এইচএসসি লাইফ পার হয়ে যাবে, কোনো ব্যাপার না। বাট সূত্রগুলো একটু বোঝে পড়া ট্রাই করবা। এইটা করো তো সেম একই প্রসিডিউর, একই করো করো করো, দ্রুত 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 দেখি আমার আগে একেবারে। ইন্টিগ্রেশন অফ cosec x dx, সূত্র কি ln cosec x minus cot x, একই প্রসিডিউর করো, করে ফেলো করে ফেলো, একটু ট্রাই করে ফেলো। ইন্টিগ্রেশন অফ cosec x dx তুমি দুইভাবে চেক করতে পারো, এটাকে অন্তরীকরণ করো দেখবা cosec x আসবে, অথবা ইন্টিগ্রেশনে এই যে cosec x minus cot x দিয়ে লব এবং হরকে গুণ। ছিল শুধু cosec x, কি করবা cosec x minus cot x দ্বারা, cosec x minus cot x দ্বারা লবকেও গুণ করো হরকেও গুণ করো, লব এবং হর দুইটাকেই cosec x minus cot x দ্বারা গুণ। এইবার আবার সেম একই ঘটনা, নিচেটা লিখে ফেলি cosec x minus cot x dx, আর উপরে কি হবে cosec square x minus cosec x cot x। এই দেখো আবার ঘটনা সেম ভাইয়া, নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায়, সূত্রের গন্ধই পাওয়া যাচ্ছে একদম ভাই। দেখো cosec x কে অন্তরীকরণ করলে কি হয় মাইনাস cosec x cot x, আবার cot x কে অন্তরীকরণ করলে হয় মাইনাস cosec square x। বাট সামনে আছে একটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হবে। ছোট্ট বন্ধুরা তোমরা কি বুঝতে পেরেছো? cosec x কে অন্তরীকরণ করলে হয় এই যে মাইনাস সহ আসবে, cosec x এর অন্তরজ মাইনাস cosec x cot x, আর cot x এর অন্তরজ হচ্ছে মাইনাস cosec square x, মাইনাস cosec square x, সূত্রের মাইনাস আর সামনে আছে একটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায়।
তাহলে ভাইয়া সূত্র হচ্ছে লন নিচেরটা কোসেক এক্স মাইনাস কট এক্স। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। এরপরে আরো দুইটা সূত্রের প্রমাণ আমরা দেখব। আমরা এই চারটার প্রমাণ দেখে রাখবো, বাকিগুলার সবগুলার প্রমাণ আমি দেখাচ্ছি না। তোমরা বইয়ের মধ্যে যেই বই ফলো করো, তোমার যদি আগ্রহ থাকে বই থেকে প্রমাণগুলো দেখবা, তাহলে তোমার একটু ফিল করতে সুবিধা হবে যে প্রমাণগুলো কিভাবে হইলো। বাট আমাদের এইচএসসি বা এডমিশনের জন্য যা সূত্রগুলো মুখস্থ রাখলে কাজ চলে যাবে। এই যে আজকে ক্লাসে নতুন সূত্র কয়টা শিখাইলাম? 1 2 3 4 5 6 7 8। আগামী ক্লাসের আগে বাড়ির কাজ, এই 8টা সূত্র ঠুটস্থ মুখস্থ। 8টা কে করে আসবো বলো? আগামী ক্লাস তো আগামীকালকেই। শোনো, আগামীকালকে কিন্তু ক্লাস আছে। আগামীকালকে ক্লাসে তোমাদের বাড়ির কাজ, মানে এমনিতে তো বই থেকে বাড়ির কাজ দেবই, এই নতুন 8টা সূত্র ঠুটস্থ মুখস্থ করে আসবা, ঠুটস্থ মুখস্থ। আচ্ছা, এরপরে এই সূত্রটা দেখো, এটা কত নাম্বার সূত্র ছিল বলো? এটা কত নাম্বার? ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই, আচ্ছা নাম্বার দেখা লাগবে না, তোমরা তো নাম্বার দেখো। এটা কত? 17। একজন বলছে 17, দাঁড়া দেখে আসি এটা কত নাম্বার ছিল। 17। হ্যাঁ 17, এটা 17। চলো দেখি এটার প্রমাণ কেমনে, খেয়াল করে দেখো। ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এ স্কোয়ার কমন নিয়ে নাও নিচ থেকে, হরে এ স্কোয়ার কমন নাও। এ স্কোয়ার কমন নিয়ে কি হবে? 1 প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। দেখো হর থেকে এ স্কোয়ার কমন নিয়ে নিছি, এ স্কোয়ার থেকে এ স্কোয়ার কমন নিলে 1 হয়ে যাবে। আর এখানে তো এ স্কোয়ার ছিল না, তাহলে ভাগ হয়ে যাবে, কারণ কমন নেওয়া মানে গুণ করে দেওয়া। কমন নেওয়া মানে কি? গুণ করা। সমতা ঠিক রাখার জন্য ভাগ করতে হবে, তাহলে এই যে এটা কাটাকাটি যাবে। তুমি এবার গুণ করে দেখো মনে মনে, এ স্কোয়ার দিয়ে 1কে গুণ করলে এ স্কোয়ার, আর এ স্কোয়ার দিয়ে এটাকে গুণ করলে এ স্কোয়ার কাটাকুটি থাকবে এক্স স্কোয়ার। কাজেই কমন নিয়ে নিছে মানে গুণ করে দিছি, যেহেতু এখানে ছিল না, সমতা ঠিক রাখার জন্য ভাগ করতে হবে। এইবার একটা জিনিস খেয়াল করো, এই এ স্কোয়ার তো ধ্রুবক, এই এ স্কোয়ার কি ধ্রুবক, তাহলে সামনে চলে আসলো। এইবার এখানে ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ারকে আমি এভাবে লিখি, এক্স বাই এ হোল স্কোয়ার। এইবার আমাকে তোমরা বলো, এই যে এক্স বাই এ, এটাকে কি মনে মনে এক্স ধরা যাবে বলো? এক্স বাই এ এতটুকুকে কি মনে মনে এক্স ধরা যাবে বলো? এক্স এর পাওয়ার 1, আর এ একটা ধ্রুব সংখ্যা, এক্স এর সামনে একটা সহগ ধ্রুবক, গুণ কিংবা ভাগ আকারে থাকতেই পারে, অবশ্যই ধরা যাবে ভাইয়া। এই যে এক্স বাই এ, এটা একটা লিনিয়ার ফাংশন, এক্স এর পাওয়ার 1, সামনে একটা ধ্রুবক, গুণ আকারে বা ভাগ আকারে থাকতেই পারে। এইবার এই যে সূত্রটা মনে আছে, এই সূত্রগুলো কিন্তু আমি কোনো নাম্বার দেই নাই, আলাদা করে মুখস্থ করতে বলছিলাম যে অন্তরীকরণে। বলো 1 প্লাস এক্স স্কোয়ার, সূত্র কি বলো আগে? এটা ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, সূত্র কি? ওই যে সাইন ইনভার্স এক্স কস ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্স কট ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স কোসেক ইনভার্স এক্স, 6টা সূত্র ছিল। ওই 6টা সূত্র আলাদা করে নাম্বারিং করি নাই, কারণ অন্তরীকরণ পড়া থাকলে এগুলো এমনি মনে থাকবে। টেন ইনভার্স এক্স মনে আছে, টেন ইনভার্স এক্স প্লাস সি। তাহলে এইবার আমাকে বলো, এই যে আমি যদি এক্স বাই এ এটাকে মনে মনে এক্স ধরি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, সূত্র কি? টেন ইনভার্স এক্স। ভালো মতো বুঝছো সূত্র কি? সামনে 1 বাই এ, সামনে 1 বাই এ, সূত্র কি? সূত্র হচ্ছে টেন ইনভার্স এক্স। এক্স এর জায়গায় বসবে এক্স বাই এ, এক্স এর জায়গায় বসবে এক্স বাই এ, কিন্তু যাকে আমি মনে মনে এক্স ধরছি সে তো এক্স নয়, তাহলে এটাকে অন্তরীকরণ করতে হবে। বলো এক্স বাই এ, এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে? 1 বাই এ, 1 বাই এ দিয়ে ভাগ করতে হবে। বলো কে কে বুঝছো? 1 বাই এ দিয়ে ভাগ করতে হবে। কে কে বুঝছো আগে বলো, কে কে বুঝতে পেরেছো বলো? এই এনে তো স্কোয়ার দেই নাই, সরি এই এনে তো স্কোয়ার আছে। আমি আবার বলতেছি, দেখো তুমি এক্স বাই এ এটাকে মনে মনে এক্স ধরো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, সূত্র হচ্ছে টেন ইনভার্স এক্স। এক্স এর জায়গায় বসবে এক্স বাই এ, কিন্তু যাকে আমি মনে মনে এক্স ধরছি সে তো এক্স নয়, তাকে অন্তরীকরণ করলে হয় 1 বাই এ। এক্স এর সাপেক্ষে এক্স বাই এ, তাকে অন্তরীকরণ করলে 1 বাই এ হবে। তো 1 বাই এ দিয়ে ভাগ প্লাস সি। এবার কাটাকুটি করো, এ উল্টায় উপরে উঠে যাবে, কাটাকুটি, এই এ এ কাটা থাকবে একটা এ, 1 বাই এ স্কোয়ার হয়ে যাবে শুধু 1 বাই এ। বলো এটা প্রমাণ কে কে বুঝছো? প্রমাণটা খুবই ইজি ছিল না?
কে কে বুঝতে পেরেছো বলো, কে কে বুঝতে পেরেছো? ক্লিয়ার কিনা একটু দেখো, প্রমাণটা একটু দেখো। ভাই তোমার এই সূত্র মুখস্থ রাখাই লাগবে। তুমি প্রমাণ বোঝো আর না বোঝো, বুঝলে ভালো, না বুঝলেও সমস্যা নাই যদি সূত্র মুখস্থ রাখতে পারো। সূত্র মুখস্থ রাখতে পারলে না বুঝলেও সমস্যা নাই, বাট একটু বুঝে থাকলে জিনিসটা তোমার ইজি লাগবে, একটু বুঝে রাখলে জিনিসটা আর অপরিচিত কিংবা কঠিন লাগবে না। ওকে ফাইন। এরপরে এই সূত্রটা, এটা অনেক বেশি কাজে লাগবে। এটা কত নম্বর সূত্র ছিল তো, এটারও প্রমাণ দেখি। শোনো, যেই সূত্রের প্রমাণগুলা কাজে লাগবে, মানে এই টাইপের ম্যাথ আমরা করব, সেগুলোর প্রমাণ আমি দেখাচ্ছি। আর বাকি যেই ম্যাথগুলা, মানে যেই সূত্রগুলোর প্রমাণ কোনো কাজে আসবে না, মানে তুমি শিখলে শিখতে পারো, না শিখলেও এই টাইপের ম্যাথ আসবে না, মানে ওই প্রমাণ টাইপের জিনিসগুলা আমি দেখাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, এইটা দেখো কি করব। ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই, এখানেও সেম। আচ্ছা আগে লিখে নিই, রুট ওভারের মধ্যে এ স্কোয়ার কমন নেও, রুট ওভারের মধ্যে এ স্কোয়ার কমন, রুট ওভারের মধ্যে এ স্কোয়ার কমন নেও, 1 মাইনাস এক্স স্কোয়ারকে এ স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, যেহেতু আমি এ স্কোয়ার কমন নিয়ে নিছি। তাহলে এইবার দেখো, এ স্কোয়ারকে রুট ওভারের বাইরে বাইর করে ফেলো, এ স্কোয়ারকে রুট করো, এ হবে। তাহলে 1/a সামনে চলে আসলো, 1/a সামনে চলে আসলো, উপরে থাকবে ডিএক্স, নিচে রুট ওভারের মধ্যে থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ারকে লেখা যায় এক্স বাই এ হোল স্কোয়ার। দেখো, এ স্কোয়ারকে রুট ওভার করলে শুধু এ হবে, তাহলে 1/a ধ্রুবক বাইরে বের করে ফেললাম, আর রুট ওভারের মধ্যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার এটাকে লিখলাম এক্স বাই হোল স্কোয়ার। এইবার আমাকে বলো, এই সূত্রটা কার কার মনে আছে? ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, বলো কি ছিল? সাইন ইনভার্স এক্স। ভাইয়া এই সূত্র যদি এগুলা ভুলে যাও তাহলে কিন্তু বিপদে পড়বা, এই সূত্রগুলা কোনোভাবেই ভোলা যাবে না। তাহলে এখন আমাকে বলো, আমি এক্স বাই এ এটাকে মনে মনে এক্স ধরতে পারি? অবশ্যই পারি। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, সূত্র কি দেখো? 1/a ধ্রুবক সামনে থাকবে, সূত্র কি? সাইন ইনভার্স এক্স, এক্স এর জায়গায় বসবে এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স এর জায়গায় এক্স বাই এ। কিন্তু যাকে আমি মনে মনে এক্স ধরলাম সে তো এক্স নয়, তাকে অন্তরীকরণ করলে হবে 1/a, 1/a দিয়ে ভাগ, 1/a দিয়ে ভাগ প্লাস সি। তাহলে 1/a কাটাকুটি, থাকবে শুধু সাইন ইনভার্স এক্স বাই এ। বলো কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? আমি যখন ইন্টারমিডিয়েটে এই সূত্র দুটো শিখছিলাম তখন আমার কাছে মনে হইতো যে কি ব্যাপার, এটা তো অবিচার, অন্যায়। কি অন্যায়? যে tan ইনভার্সের বেলায় সামনে 1/a আছে, তাহলে সাইন ইনভার্সের বেলায় নাই কেন? এবার বলো তোমরা উত্তর পাইছো? আমি যখন ইন্টারমিডিয়েটে ইন্টিগ্রেশন পড়ছি তখন এই সূত্রের প্রমাণ তো অত পড়ি নাই। যেটা হয় আর কি, বেশিরভাগ ক্ষেত্রে সূত্রের প্রমাণ তো লাগে না, পরীক্ষায় আসে না সৃজনশীল হওয়ার পর থেকে। তো যেটা ঘটনা, যে আমার কাছে মনে হইতো যে এই সূত্রে 1/a আছে সামনে, কারণ এখানে একটা এ কাটা, বাট এই যে এ স্কোয়ার, এখানে তো রুট ওভার নাই, সামনে এ স্কোয়ার আসছিল, কাটাকাটি গিয়েও একটা এ থেকে গেছে, বাট এখানে তো রুট ওভার আছে, তো রুট ওভারের মধ্যে এ স্কোয়ারকে বাইরে বাইর করলে এ হবে, তো এই এ আর এই এ কাটা চলে গেছে, সামনে 1/a নাই। ওকে ঠিক আছে, ভেরি গুড। তাহলে আপাতত আমরা এই সূত্রের প্রমাণগুলাই দেখলাম, বাকিগুলার প্রমাণ আপাতত লাগবে না, বাট মুখস্থ করে আসবা। আগামী ক্লাসে ওই মাইক্রোফোন অন করে মুখস্থ ধরবো কিন্তু, এই যে 22 নাম্বার আমি বলবো। আচ্ছা তোমরা ছোটবেলায় সম্পাদ্য পড়ছো? ক্লাস 7-এ থাকতে আমরা সম্পাদ্য মুখস্থ করতাম ফ্রেন্ড সার্কেল মিলে। আমাদের সময় তো সৃজনশীল ছিল না ম্যাথে, তো পরীক্ষা আসলে প্রশ্ন কি আইছে এটা জানতাম না, আশেপাশে জিজ্ঞেস করতাম এটা কত নাম্বার সম্পাদ্য, খালি কেউ যদি বলতো এটা 7 নাম্বার মুখস্থ, একেবারে মুখস্থ লিখে লাইতাম, প্রশ্নে কি চাইছে না চাইছে ওই আলাপ একেবারেই নাই। এটা হচ্ছে সৃজনশীল আসার আগের জমানায়, যে পরীক্ষা আসছে কোন সম্পাদ্য 9 নাম্বার, একেবারে মুখস্থ। তো এখন এইরকম মুখস্থ করতে হবে। আগামী ক্লাসে আমি বলবো 21 নাম্বার সূত্রটা বলো, তুমি প্রশ্নও বলবা উত্তরও বলবা, রাজি আছো? আগামী ক্লাসে মাইক্রোফোন অন করে বলবো 22, তুমি 22-এর প্রশ্নও বলবা উত্তরও বলবা, দুইটাই বলবা, আমি প্রশ্নও বলবো না।
ওই 7-এর টুডস্ত মুখস্থ আগামী ক্লাসে বাড়ির কাজ এই 22 নাম্বার পর্যন্ত আমি বলবো 13 প্রশ্নও বলবা উত্তরও বলবা, দেখা যাবে। টুডস্ত মুখস্থের দুনিয়ায় আবার ফিরে যাই। পরীক্ষায় সূত্র জানাই লাগবে। তুমি যদি সূত্র না জানো তাইলে পরীক্ষার হলে বিপদে পড়বা। ওকে, ঠিক আছে। এইবার দেখো এই যে ম্যাথটা, প্রশ্নটা দেখার পরে কোন সূত্রটার কথা মনে পড়তেছে আগে চিন্তা করো। আগে প্রশ্নটা তোলো। এই সূত্র মুখস্থ করতে হবে, সূত্র মুখস্থ করতে হবে যে কোনো মূল্যে, এর কোনো বিকল্প নাই। তুমি সূত্রের প্রমাণ শিখো কিংবা না শিখো, এই সূত্রটা দেখার পরে বলো কোন সূত্রের কথা মনে পড়তেছে। এই ব্লার হয়ে গেছে। আচ্ছা এই ঘটনা কি, ওয়েট। আচ্ছা এই কয়েকদিন যাবত এই ক্যামেরা ঝামেলা করতেছে কেন? একটু ওয়েট। গত ক্লাসেও এরকম হয়েছে। ক্যামেরার কি সমস্যা? ক্যামেরা দেখি মাথা পাগল হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা এই প্রশ্নটা দেখে কোন সূত্রের কথা মনে পড়তেছে বলো তো। দেখো ইন্টিগ্রেশন অফ, এই সূত্রগুলো একটু দেখো। নিচে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার মতো মনে হচ্ছে না? আগে দেখো ফরম্যাটটা দেখো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যেহেতু সূত্রগুলো এখনো আজকে ক্লাসে লিখে দিছি, অনেকের হয়তো মুখস্থ হয়নি, এই জন্য আমি সূত্রগুলো আবার লিখে দিচ্ছি। বাট আগামী ক্লাসে সূত্রগুলা লিখে দিব না, মুখস্থ থাকতে হবে। খেয়াল করে দেখো, আমরা সূত্র পড়ছি ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তাহলে আমাকে তোমরা বলো রুট ওভারের মধ্যে 5, এটাকে তো স্কয়ার আকারে লিখতে হবে। বলো 5 কে কি লেখা যায়? রুট 5 হোল স্কয়ার লেখা যায়। আর 4x স্কয়ার কে লেখা যায় 2x হোল স্কয়ার। এবার আমাকে বলো এই যে এর মান হচ্ছে রুট 5, এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। বলো 2x কে কি মনে মনে x ধরা যায়? বলো 2x কে কি মনে মনে x ধরা যায়? অবশ্যই যায়। তুমি 2x কে মনে মনে x ধরো, যে ইন্টিগ্রেশন অফ dx বাই এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। সূত্র কি? sin ইনভার্স x বাই। সূত্র হচ্ছে sin ইনভার্স x বাই a। x এর জায়গায় বসবে 2x আর a এর জায়গায় বসবে রুট 5। কিন্তু যাকে তুমি মনে মনে x ধরছো সে তো x নয়। 2x কে অন্তর্গণ করলে 2 দিয়ে ভাগ। কে বুঝছো বলো? কে বুঝতে পেরেছো? আবার বলতেছি, 2x কে মনে মনে x ধরছি, ইন্টিগ্রেশন অফ dx বাই a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। sin ইনভার্স x বাই a, x এর জায়গায় বসবে 2x আর a এর জায়গায় বসবে রুট 5। তো যাকে আমি মনে মনে x ধরছি সে তো x নয়, তাকে 2 দিয়ে ভাগ, মানে অন্তর্গণ করে 2 দিয়ে ভাগ। এখন অ্যান্সারটা লেখার সময় এই পুরাটাকে 2 দিয়ে ভাগ করে এইভাবে লেখার চাইতে সুন্দর দেখা যাবে যদি এইভাবে লিখো। সামনে 1/2 দেও, এই পুরাটাকে ভাগ চিহ্ন দেওয়ার চাইতে 2 দিয়ে ভাগ, সামনে ভাগ করে দাও, তাহলে অ্যান্সারটা দেখতে সুন্দর দেখা যায়। এই যে এইভাবে লিখবা, তাহলে অ্যান্সারটা দেখতে সুন্দর লাগবে। বুঝছো? উপরের লাইন আর নিচের লাইন এটা তো একই কথা, বাট সৌন্দর্য, আমাদের সৌন্দর্যের খাতিরে আমরা এইভাবে লিখবো। ঠিক আছে? ওকে, ঠিক আছে। এইবার এইটা তো সেম হয়ে গেছে, ধুর, দুইটা ম্যাথ হুবহু একই টাইপের হয়ে গেছে। আচ্ছা অসুবিধা নাই, করো হুবহু সেম। নিচে রুট ওভার দেখলেই তো ওই সূত্র, সাইন ইনভার্সের সূত্র, ডিএক্স বাই রুট ওভারের মধ্যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, 16 মানে 4 স্কোয়ার। তোর এটা বেশি সহজ হয়ে গেছে, শেষ। ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 16 মানে 4 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার আমাকে বলো 2x কে কি মনে মনে x ধরা যায়? 2x কে কি মনে মনে x ধরা যায়? অবশ্যই যায়। তাইলে সূত্র কি এটা? সাইন ইনভার্স x বাই এ, সাইন ইনভার্স x বাই এ, x এর জায়গায় 2x, a এর জায়গায় 4 প্লাস c। কিন্তু যাকে আমি মনে মনে x ধরছি সে তো x নয়, এটাকে অন্তর্গণ করবে 2, সামনে 2 দিয়ে ভাগ। কথা ক্লিয়ার? বলো কথা ক্লিয়ার নাকি বেজাল আছে? একটু দেখো খুবই ইজি, এগুলো ফানির মতো পরিষ্কার। এত ইজি যে তুমি ভাবতেও পারবে না কেন এত ইজি। এত ইজি লাগবে তুমি নিজেই ভাবতে পারবে না যে এত সহজ কেন দিল, এত সহজ কেন দিল। তুমি নিজেই অবাক হয়ে যাবে। ওকে, তুমি নিজেই কি হয়ে যাবে? অবাক হয়ে যাবে। ঠিক আছে, ফাইন। এরপরে ধরো এই দুইটাই তো সাইন ইনভার্সের ছিল, টেন ইনভার্সের একটা ম্যাথ দিই। টেন ইনভার্সের একটা ম্যাথ তো এখনো করলাম না, দুইটাই সাইন ইনভার্স হয়ে গেছে। টেন ইনভার্সের ম্যাথ আমি বানাই দিলাম। ধরো ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই, ধরো যে
25 প্লাস 36 এক্স স্কোয়ার। করো তাড়াতাড়ি তাড়াতাড়ি। সূত্র কি? সূত্র লিখে দেই, ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, রুট ওভার থাকবে না, 1/a tan ইনভার্স এক্স বাই এ, 1/a tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে এখানে খেয়াল করে দেখো কি হবে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 25 মানে 5 স্কোয়ার আর 36 এক্স স্কোয়ার মানে কি 6x হোল স্কোয়ার। তাহলে তুমি 6x কে মনে মনে x ধরো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, সূত্র কি হবে 1/a। খেয়াল করে দেখো 1/a এর মান হচ্ছে 5, tan ইনভার্স x বাই এ, x এর জায়গায় বসবে 6x আর a এর জায়গায় 5 প্লাস সি। কিন্তু যাকে আমি মনে মনে x ধরেছি সে তো x নয়, 6x কে x ধরছি, এটাকে অন্তরীকরণ করলে হয় 6, তাহলে 6 দিয়ে ভাগ, ভাগ মানে সামনে গুণ করে দিলে হবে, এই যে 5 6 30। কে কে বুঝছো? এটা আবার দশমিক না, সামনে 5 6 দিয়ে গুণ হবে, 5 6 30 হবে। এই যে কে কে বুঝছো বলো? সূত্র হচ্ছে 1/a 1/5 tan ইনভার্স x বাই a, কিন্তু যাকে আমি মনে মনে x ধরছি সে তো x নয়, তাকে অন্তরীকরণ করলে হবে 6, 6 দিয়ে ভাগ মানে সামনে ভাগ করে দেওয়া, তো আগে ছিল 5 এখন হয়ে যাবে 6, 5 6 30। বলে একটু দেখো, একটু ভালো মতো চোখ খুলে দেখো, চোখ খুলে দেখো। হ্যাঁ ঠিক আছে, এইবার আরেকটা মেথ ধরো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 9 মাইনাস 25 এক্স স্কোয়ার। এটা কোন সূত্রে, কত নাম্বার সূত্রটাতে পড়বে একটু চিন্তা করো তো। দেখো এটাকে আগে আমি একটু সাইজ করে দিই, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 9 মানে 3 স্কোয়ার, 25 এক্স স্কোয়ার মানে 5x হোল স্কোয়ার। দেখো আমরা আজকে ক্লাসে দুইটা সূত্র শিখছি এরকম, আগে দেখাই নিয়ে আসি। ওই যে 18 17 18, এই 17 18 এই দুটা সূত্র একটু দেখো, খুবই ইম্পর্টেন্ট। সরি 17 18 না তো 18 19, দেখো 18 19 এই দুটার মধ্যে একটু পার্থক্য আছে, দুটো একই ফরম্যাট, একটু ভালো মতো দেখো। 18 19, 18 নম্বর সূত্রে নিচে আগে ধ্রুবক স্কোয়ার তারপরে চলক স্কোয়ার। খেয়াল করে দেখো এখানে এ হচ্ছে ধ্রুবক, এক্স হচ্ছে চলক, তো ধ্রুবক স্কোয়ার মাইনাস চলক স্কোয়ার হলে উপরে প্লাস নিচে মাইনাস। দেখো উপরে এ প্লাস এক্স নিচে এ মাইনাস এক্স, উপরে প্লাস নিচে মাইনাস। আর যদি আগে চলক পরে ধ্রুবক থাকে তাহলে উপরে মাইনাস নিচে প্লাস। ভালো মতো দেখো, আগে পার্থক্যটা বোঝো, দুইটা সূত্র সেম ফরম্যাট। ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সূত্র হচ্ছে 1/2a লন, উপরে এ প্লাস এক্স নিচে এ মাইনাস এক্স। আর চলক স্কোয়ার মাইনাস ধ্রুবক স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হলে 1/2a লন, উপরে মাইনাস নিচে প্লাস। এই দুইটা সূত্র 4 বার করে লিখবা, এই দুইটা সূত্র 4 বার করে খাতায় লিখবা, যাতে খাতার টানেও আগে ধ্রুবক থাকলে উপরে প্লাস, আগে চলক থাকলে উপরে মাইনাস। এইবার এখানে 18 আর 19 এই দুটার মধ্যে কোনটা অ্যাপ্লাই করবো বলো? এই সূত্রটা থেকে কই গেল? এই যে বলো এখানে 18 নাকি 19, আগে ধ্রুবক নাকি চলক বলো? ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এনে আগে ধ্রুবক এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কি 1/2a লন, উপরে প্লাস নিচে মাইনাস, এ প্লাস এক্স ডিভাইড বাই এ মাইনাস এক্স প্লাস সি। এটা কোন সূত্রটা? 18 নম্বর সূত্রটা। বসাও দেখো তাহলে এখানে কি বসবে, খেয়াল করে দেখো 1/2 ইন্টু এ, এর জায়গায় আছে 3 লন, উপরে এ প্লাস এক্স, এর জায়গায় 3, এক্স এর জায়গায় 5x, নিচে এ মাইনাস এক্স, এক্স জায়গায় 5x। কিন্তু যাকে আমি মনে মনে এক্স ধরেছি সে তো এক্স নয়, এটাকে অন্তরীকরণ করা হবে 5, তাহলে 5 দিয়ে ভাগ করতে হবে, তো 5 দিয়ে পুরোটাকে ভাগ করা যে কথা, সামনে ভাগ করে দেয় একই কথা। এখানে হবে 3 দুগুণে 6 আরো 5, 5 6 30। কে কে বুঝছো বলো? 5 6 30। একটু কমেন্ট করো যে আসলে বুঝতেছো কেন। ইজি, আজকে ক্লাসটা বুঝে গেলে ইন্টিগ্রেশন শেষ, বাকিগুলো আর আটকাবা না, কারণ মোটামুটি তোমরা তো দেখতেই আসো যে টোটাল সূত্র আছেই 25টা, ইন্টিগ্রেশনের টোটাল সূত্র আছে কয়টা? 25টা। এর মধ্যে এই 24 25 দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে না, 24 25 দিয়ে এখনো পর্যন্ত কোনো পরীক্ষায় প্রশ্ন আসে নাই, মানে আসলে আছে 23টা, তার মধ্যে 22টা শেষ। তার মানে এই পর্যন্ত বুঝে ফেলতে পারলে তোমাকে আর কেউ আটকাইতে পারবে না, পরীক্ষার হলে আটকাইতে পারবে না। সূত্রটা বুঝছো? এটা সবাই বুঝছো? ভেরি গুড। তাহলে এখন যদি উল্টায় দিই, এই
এখানে ছিল 1/2 ইন্টু এ, এ মানে ছিল 3, 3 দোকানে 6, কিন্তু যাকে তুমি মনে মনে এক্স ধরছো সেটা এক্স নয়, তাকে অন্তরীকরণ করলে 5, 5 6 30। এবার যদি আমি এই প্রশ্নটাকে একটু উল্টায় দিই, এই প্রশ্নটাকে যদি উল্টায় দিই, দেখো 25x স্কয়ার মাইনাস 9, এবার কি হবে বলো? 25x স্কয়ার মাইনাস 9, বলো কি হবে? x স্কয়ার মাইনাস s স্কয়ার, আগে চলক পরে ধ্রুবক। তাহলে এইবার উপরে মাইনাস নিচে প্লাস, x মাইনাসে নিচে x প্লাসে, এটা 19 নাম্বার সূত্রটা। এটা কোন সূত্রটা? 19। দেখো সেম তো, পারবাই তো। ইন্টিগ্রেশন অফ dx, এটা হচ্ছে 5x হোল স্কয়ার মাইনাস 9, 9 মানে 3 স্কয়ার। ওকে ঠিক আছে। ইন্টিগ্রেশন অফ dx বাই, তুমি 5x কে মনে মনে x ধরে সূত্র বসায় দাও, তুমি তো 5x কে মনে মনে x ধরতেই পারো। লিনিয়ার ফাংশন dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার, এর মান হচ্ছে 3। এই শুধু শুধু আমি এটা লিখলাম কেন, সূত্র বসায় দিব। দেখো এর মান হচ্ছে 3, 1/2 ইন্টু এ, এর মান 3 লন x মাইনাস এ, x এর জায়গায় বসবে 5x মাইনাস 3, নিচে x প্লাস এ, 5x প্লাস 3 প্লাস সি। কিন্তু যাকে আমি মনে মনে x ধরেছি সে তো x নয়, তাকে অন্তরীকরণ করবে 5, সামনে 5 দিয়ে গুণ, তাহলে 3 দুগুণে 6 আরো 5, 5 6 30। শেষ। বলো কে কে বুঝতে পেরেছো? আজকে ক্লাস এ পর্যন্তই, আজকের ক্লাস এ পর্যন্তই। লেকচার 4 এবং 5 মিলে, লেকচার 4 এবং 5 মিলে আজকে রাতে হাউস ওয়াইফ দিব। আগামীকালকে আবার ক্লাস আছে, আজকে রাতেই হোমওয়ার্ক দিয়ে দিব, আগামীকালকে আবার ক্লাস আছে। তো আমাদের ইন্টিগ্রেশনে আসলে মেইনলি সূত্র এই 23টা দিয়ে কাজ হয়ে যাবে। ইনডিফিনিট ইন্টিগ্রাল মানে অনির্দিষ্ট যোগজ, অনির্দিষ্ট যোগজে আমাদের এই 23টা সূত্র দিয়ে কাজ হয়ে যাবে। তো 22টা সূত্র শিখে ফেলো। আচ্ছা 23 নাম্বারটাও শিখে ফেলো, নাকি মুখস্থ করে ফেলো, বুঝো আর না বুঝো পরে আমি দেখাবো, এটা প্রমাণ, এটা প্রমাণ দেখাবো একদম লাস্ট। একটু কষ্ট করে মুখস্থ করে ফেলো না, শেষ হয়ে যাক একবারে। 24-25 লাগে না, 24-25 একাডেমিক কিংবা অ্যাডমিশন কোনোটাতেই এখনো পর্যন্ত এই 24-25 নাম্বার সূত্র দিয়ে আসে নাই ম্যাথ। তাহলে আগামী ক্লাসের আগে 23টাও মুখস্থ করে ফেলো। কি বলো তোমরা? শুধু শুধু একটাকে বাকি রেখে লাভ আছে? 23 নাম্বার সূত্রটা হচ্ছে রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার dx, x/2 রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস a স্কয়ার বাই 2 sin ইনভার্স x বাই। এটা বোঝা লাগবে না, খালি মুখস্থ করো আগে, আগে মুখস্থ করো পরে আমি প্রমাণ দেখাবো। ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার dx, x/2, তারপর হুবহু এটা বসবে সামনে, x/2 ইন্টু এইটা প্লাস a স্কয়ার বাই 2 sin ইনভার্স x বাই। শেষ। তাহলে আগামী ক্লাসে তোমরা এই 9টা সূত্র, টোটাল 9টা সূত্র, এই যে 15 থেকে 23, এই 9টা সূত্র মুখস্থ করে আসবা। আগামী ক্লাসে আমরা চমৎকার চমৎকার নতুন ম্যাথ শুরু করব, আজকে আমরা নতুন টাইপে যাচ্ছি না। ওকে ঠিক আছে। তো আমাদের ইন্টিগ্রেশনের লেকচার 5-এর এখানেই সমাপ্তি। আমরা ইন্টিগ্রেশনের আজকের ক্লাস পর্যন্ত, শোনো, x এর পাওয়ার 2 হলে কি লিনিয়ার? না, x এর পাওয়ার 2 হলে তো লিনিয়ার না। রাহাত প্রশ্ন করছে x এর পাওয়ার 2 হলে লিনিয়ার হবে না, তো x স্কয়ার তো লিনিয়ার ফাংশন না। আমরা এখানে x এর পাওয়ার 2 সহ তো লিনিয়ার ধরি নাই, প্রথম ক্লাসটা করতে হবে তোমার, প্রথম ক্লাসে এগুলো পড়েছি। দেখো আমরা মনে মনে x ধরছি 5x কে, যেটুকুকে, তুমি শুধু 5x কে নিয়ে চিন্তা করো। দেখো আমি কিন্তু স্কয়ার সহ x ধরি নাই, আমি x ধরছি এতটুকুকে। আমাকে বলো এতটুকুর মধ্যে কি x এর পাওয়ার স্কয়ার আছে? বলো। এই যে আমি এই জিনিসটাকে x ধরছি, তারপরে এটা তো আছে আগে থেকে স্কয়ার। 5x কে মনে মনে x ধরছি ভাইয়া, ভালো মতো বুঝছো। আমি কিন্তু স্কয়ার সহ মনে মনে x ধরি নাই, স্কয়ার সহ মনে মনে x ধরা যাবে না, ওটা লিনিয়ার না। আমি x ধরছি শুধুমাত্র 5x কে, এতটুকুকে। তো 5x এটা তো লিনিয়ার ফাংশন, x এর পাওয়ার 1, সামনে একটা ধ্রুবক আছে এই যে ax প্লাস b, এই ফরম্যাট। বুঝতে পেরেছো? যেমন এখানে আমি x ধরছি মনে মনে 5x কে, এখানেও ধরছি 5x কে, এখানে ধরছি 6x কে, ওই স্কয়ার সহ কিন্তু x ধরি নাই। আমি x ধরছি এতটুকুকে, তার উপরে স্কয়ার তো আগে থেকেই আছে, সূত্রের মধ্যেও আছে। বুঝছো ঘটনা? স্কয়ার থাকলে লিনিয়ার ফাংশন হওয়ার সম্ভবই না, ওটা গ্রাফই লিনিয়ার হবে না। ওকে ফাইন। তো আমরা প্রথম 5টা ক্লাস একদম ছোট ছোট ক্লাস নিলাম। শোনো
ইন্টিগ্রেশনের প্রথম 5টা ক্লাস একদম বেসিক ক্লাস ছিল। এই 5টা ক্লাসের সবকিছু কি তোমরা বুঝতে পারছো? একটু কমেন্ট করে জানাও। প্রথম 5টা ক্লাসে আমরা যতটুকু পড়ছি ইন্টিগ্রেশন, এতটুকু তুমি যদি বুঝে থাকো, বাকি আর 10টা 11টা ক্লাস তুমি আটকাবে না। প্রথম কথা হচ্ছে ত্রিকোণমিতির সূত্রগুলা জানা থাকা লাগবে, কারণ দেখতেই আসো যে ত্রিকোণমিতির সূত্রগুলো কাজে লাগতেছে। এবং অবশ্যই অন্তরীকরণ পড়া থাকা লাগবে, কারণ অন্তরীকরণ পড়া না থাকলে তুমি ইন্টিগ্রেশন বুঝবাই না। সব কিছুই আমরা এন্টি ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন মানেই এন্টি ডেরিভেটিভ, মানে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। তো অন্তরীকরণ তুমি যদি ভালো বোঝো এবং এই 5টা ক্লাসে যা কিছু বুঝাইছি এতটুকু যদি তোমার মাথার মধ্যে ঢুকে থাকে এবং তুমি বুঝে থাকো, তাহলে বাকি 10-12টা ক্লাসে আমরা ইন্টিগ্রেশন যা পড়বো ওইটা তোমার বোঝা, মানে ওইটা তুমি ইজিলি বুঝতে পারবা, ওটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। ওকে, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাস আগামীকালকে ক্লাসে দেখা হবে। টাটা।